الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন
আজকের এই বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়ার হেলেঞ্চাপাড়া, পূর্বপাড়া, গাউসিয়া, ফোরকানিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে আজকের এই 94তম বাৎসরিক ইসলামী জলসায় আমাদেরকে হাজির হওয়ার মতো তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আনসার আলী তালুকদার সাহেব, সাবেক অধ্যাপক সরকারি আজুল হক কলেজ বগুড়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান শাহজাহানপুর উপজেলা পরিষদ জনাব আলহাজ প্রভাষক সোহরাম হোসেন সান্নু ভাই, আজকের মাহফিলের অতিথি আছেন ভিপিএম সুলতান আহমেদ জনাব রুহুল কুদ্দুস ডিলু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আলোচক হিসাবে আলোচনা করেছেন হযরত মাওলানা রেজাউল করিম সাহেব, আজকের মাহফিল পরিচালনা করছেন অত্র অঞ্চলের প্রবীণতম আলেমে দ্বীন আপনাদের এই ঈদগাহের সম্মানিত খতিব মহোদয়, যিনি আমাদের ডান পাশে বসে আছেন। অত্র অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইজ্জতওয়ালা একজন বুলন্দ আলেম হিসাবে কবুল করেছেন। আল্লাহ তার হায়াতে বারাকা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বলেছেন আমাদের প্রিয় ভাই মাওলানা রেজাউল করিম খান। মঞ্চে আরো বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, বিশেষ করে এই মাহফিল ইন্তেজামের ক্ষেত্রে মুস্তাফিজ ভাই এবং সানোয়ার ভাই এবং তার কর্মীবৃন্দের অক্লান্ত পরিশ্রম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, আলাদা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? ভালো আছেন আপনারা? আপনারা কি ফুল এনার্জিতে আছেন ভাই? এনার্জি ফুল, ফুল এনার্জি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুক। আপনারা খেয়ে আসছেন তো, শেষে যে আবার খাবার আছে, এটা খাবে কি? প্রিয় ভাইরা, এটাই একটা সৌন্দর্য, কোরআনের মাহফিলের এটা সৌন্দর্য। আমি বহু জায়গায় কথা বলি ভাই, মুসা আলাইহিস সালাম এসেছিলেন, সাথে মুজিজাও ছিল, লাঠি ফেললে বহু কেরামতি হইতো, কিন্তু মুসাও গেছেন, লাঠিও গেছে, মুজিজাও গেছে। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, চোখে হাত দিলে দৃষ্টি ফেরত আসতো, কুম্বি ইজনিল্লাহ বললে মৃত দাঁড়িয়ে যেত, হাত তুললে গায়ের মধ্যে ছোঁয়ায় দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। মুসাও নাই, মুসা আলাইহিস সালামের মুজিজাও নাই, ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম লাঠি, ঈসা আলাইহিস সালাম এই মুজিজা, দাউদ আলাইহিস সালাম তার মুজিজা ছিল কণ্ঠ আল্লাহ এমন দিয়েছিলেন, সমুদ্রের মাছ এসে মাথা বের করে দিয়ে কোরআন তার তেলাওয়াত তার কিতাব শুনতো, কিন্তু চলে গেছেন তিনি, তার এই মুজিজাও শেষ। একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আসার পরে মুজিজা অনেক ছিল, এরপরে একটা মুজিজা তার সর্বশ্রেষ্ঠ কোরআনুল কারীম। আল্লাহর নবী চলে গেছেন, কিন্তু তার মুজিজা কিয়ামত পর্যন্ত চলমান এবং বহমান, ঠিক কিনা? ঠিক তো বলছেন না? বুঝে কই বুঝলাম কেমনে মুজিজাটা চলমান বহমান? আপনি আমি তার প্রমাণ। বাংলাদেশে কোনো সমাবেশ করতে হলে যেই দল সমাবেশ করতে চায় তার পিন্ডি চমকায়া যায়, কারণ লোকজন আর পাওয়া যায় না। আগের দিন থেকে তাদের জামা কাপড় দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, গেঞ্জি দেওয়া লাগে, মহিলাদেরকে শাড়ি দেওয়া লাগে, বাস ভাড়া করা লাগে, পকেটের মধ্যে টাকা দেওয়া লাগে, ওইখানে যাওয়ার পর বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগে, তারপরেও তারা মাঠের মধ্যে থাকতে চায় না। এটা কি ভুল বললাম না? বাস্তব কথা। কিন্তু একমাত্র ব্যতিক্রম কোরআনের মাহফিল, যেই মাহফিলে পাবলিককে টাকা পয়সা দিয়ে আনা লাগে না, কোরআনের টানে তারা কেবল আসেই না,
প্রয়োজন লাগলে ওই মাহফিলকে এবং ওই মাহফিলের আয়োজকদের সহযোগিতা করার জন্য নিজের পকেটের পয়সা দিয়ে যায়। এটা কোরআনের টান ছাড়া, কোরআনের মাহফিল ছাড়া পৃথিবীর অন্য কোন মাহফিলে সম্ভব নয়, ঠিক কিনা? 50 জন লোক হয়, 100 জন 200 জন লোক হয়, এদেরকে থামানোর জন্য কত ব্যাপার। থামেন থামেন, চুপ করেন, কথা বলেন না, বাপ রে বাপ, হাত ধরে পা ধরে, তারপরেও কথা শোনে না, ঠিক কিনা? আর এই জায়গাতে মানুষজন পিন পতন নীরবতায়। এমন মানুষ এখানে আছে, আপনি বাড়িতে দাওয়াত দিয়া খালি সোফা ছাড়া অন্য চেয়ারে বসাই দেখেন, বাড়ির থেকে এসে বলবে আমারে গুনলো না, হ্যাঁ বেটা, নিচে কোনো কিচ্ছু নাই, স্পঞ্জ নাই, কিচ্ছু নাই, খটখটা এক চেয়ারে আমারে বসাইছে, আমার ইজ্জত সম্বন্ধে তোর কোনো ধারণাই নাই। যেই লোক সোফা ছাড়া বসে না, সেই লোক এই থেকে খেরের গাদার মধ্যে এসে বসে পড়ল। আপনি কি মনে করছেন এটা আল কোরআনের জীবন্ত মুজিজা? কোরআন ছাড়া কোনোভাবে এটা সম্ভব নয়, ঠিক কিনা? দ্য মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড, কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। কেমন করে? একটা উদাহরণ দেই, দেখেন মাথা পরিষ্কার হয়ে যাবে। মক্কা শরীফে হজে চলে যাওয়া হবে। হজে যাওয়ার আগের দিন হচ্ছে 7 জিলহজ। 8 জিলহজ সকালবেলা সবাই মিনায় যাবে। 9 জিলহজ সকাল পর্যন্ত 5 ওয়াক্ত মিনায় অবস্থান করবে, এটা সুন্নাত। এরপরে আরাফায় চলে যাবে। যেদিন 7 জিলহজ হয়, পৃথিবীর যত হাজি, সেটা ভিতরের হোক আরবের আর বাহিরের, সবাই হাজির মক্কা শরীফে। মাগরিবের নামাজ 7 জিলহজে 30 লক্ষ লোক, মিনিমাম 3 মিলিয়ন মানুষ হাজির আছে ওই জায়গায়। এরপরে তো স্থায়ী লোক আছেই বিভিন্ন জায়গায়। হই হাঙ্গামা, কথাবার্তা, এলো মেলো, দেশি বিদেশি, ছোট বড়, সাদা কালো, আরব অনারব, আফ্রিকান, এশিয়ান, বাচ্চা বুড়া, মহিলা পুরুষ, যুবক শিশু, ঠ্যাং ভাঙ্গা ঠ্যাংওয়ালা, হুইল চেয়ার হুইল ছাড়া। আল্লাহু আকবার। মানুষ আর মানুষ, থই 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 থই। মনে হয় জানো এই মানুষটা থামাবে কি? কেমনে থামবে? হঠাৎ করে মাগরিবের সময় আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শেষ, তারপরে মানুষ থামে না, আরো বেশি তাড়াহুড়া। তাড়াতাড়ি বাথরুম সার, তাড়াতাড়ি বাথরুমে যাও, ওঠো যাও। অস্থির, কে কোন জায়গায় কাতার দেখবে, পুলিশ মিডিয়া আর্মি সব। 5-7 মিনিট পর মাগরিবের জন্য ইকামত শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, ক্বাদ কামাতিস সালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব মানুষ, ইমাম সাহেব আসছে, সৌ এইটা দিল, আকিমু, আল্লাহু আকবার। সাথে একজন মুকাব্বির থাকে, সে যেন লাউড পুরাটা ছড়ায় যায়, আল্লাহু আকবার। এই যে হাতটা বাঁধছে, বান্দি ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করছে, কেবল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 লক্ষ লোক। আর যে জীবিত আছে এইটা বুঝার উপায় নাই, সব মানুষ ঠান্ডা। মিরাকল অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহু আকবারের ধ্বনিতে 30 লক্ষ লোককে 10 সেকেন্ডে ঠান্ডা করা যায়। এটাই প্রমাণ করে পুরা পৃথিবীকে যদি ঠান্ডা করতে চান, আল্লাহর বিধান আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই কোরআনের আইন যদি বাস্তবায়িত হয়, দুনিয়া ঠান্ডা করা মুহূর্তের মধ্যে সম্ভব, ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে মিরাকল অফ দা কোরআন, জীবন্ত কোরআন। এইটা ফিল করতে হবে ভাই। ওয়াজ অনেক শুনি আমরা, হৃদয়ের জানালা খুলে এই জায়গাতে কিছু কথা রেখে দেওয়ার মতো, তৃপ্তি পাওয়ার মতো কিছু জিনিস আপনাকে মাহফিল থেকে বের করে নিয়ে যেতে হবে, তৃপ্তির জায়গা বের করতে হবে। মানুষ কোরআন খোলে, হাদিস পড়ে, তারপরে তার রবকে চিনতে যায় অনেক সময়, তাই না ভাই? আমি তো বলি ভাই, এত দূর যেতে হবে না। তোমার সদ্য ভূমিষ্ঠ গরুর বাছুর থেকে তুমি তোমার আল্লাহকে চেনো। কেমনে? গরুর বাছুরটা মায়ের পেটের থেকে হয়েছে, ওর ধাত্রী মাটা, ওর কোনো সিজারিয়ান, ওর কোনো ইঞ্জেকশন, ওর কোনো হাসপাতাল কিচ্ছু নেই, ধাপাস করে পড়ছে, পরে কাত হয়ে পড়ে আছে। আল্লাহ তার ব্রেনের মধ্যে সিগন্যাল দেয়, এই ও তাড়াতাড়ি ও, তুই কি মানুষের বাচ্চা নাকি যে আরো 10 জন আছে তারে ধরবে, সামলাবে, কোলে তুলবে, আদর উঠা লাগবে। ও আল্লাহ কেমনে উঠবো? কেমনে ওর ওর মাথার মধ্যে আল্লাহ ঢোকায়, ওর ল্যারভ্যাল করতে করতে উঠে, মা একটু চেটে দেয়, এরপরে বলে শোন, এক্ষুনি তোরে কেউ খাওয়াবে না দুনিয়ায়, তোরে খাওয়ার প্রস্তুতি নেওয়া লাগবে এখন। যা দেখ মায়ের পেটের নিচে 4টা ঝুলতেছে, ওই জায়গাতে বাঁট আছে, ওই জায়গায় যা। ও তো চেনে না, ওই কাঁপতে কাঁপতে সামনের দিকে গেছে, প্রথমে মায়ের চাটছে, মা ও মায়ের সামনের দিকে যায়, প্রথমে মুখ তুলছে। আল্লাহ কই, তুমি না বললে বাঁট আছে, এই জায়গায় তো বাঁট নাই। আরে বেকু, পিছনে আরো 2টা পা আছে, যা পিছন দিকে যা। ও পিছন দিকে যায়, আল্লাহ তারে এইগুলো বলে দেন। পিছনে যাওয়ার পরে তো চোষা শুরু করছে। প্রিয় ভাইয়েরা, চোষার পরেও কই আল্লাহ দুধ তো আসে না। বলে আরে খালি চুষলে হবে না, 2 বার চোষার পরে লাইন পরিষ্কার হয় নাই, তুই তোর মায়ের প্রথম সন্তান, 2-1 করে গুতা মার, ধুস ধুস দেয় না? জিজ্ঞাসা করি ভাই, ওই মায়ের স্তনের কাছে গরুর বাছুরটা যাওয়ার পরে তার 4টা অবস্থা হতো। সে ওখানে শুনতে পারত, সে ওখানে কামড়াতে পারত, সে ওই জায়গায় চাটতে পারত, কিন্তু সে এইগুলো একটাও না করে চুষে চুষে খায়। কামড়ালো না, শুকলো না, চাটলো না, চুষলো। আপনার কি মনে হয় এমনি এমনি হইল? আমার আল্লাহ তার মাথার মধ্যে এটা ইনস্টল করে দেন। অত দূর যাওয়া লাগবে না, গরুর বাছুর দেখে আপনার সিজদায় পড়ে যেতে হবে, ঠিক কিনা? খুঁজে নেন, আপনার রবকে খুঁজে নেন। রেডিমেড ওয়াজ আমাদের এখন, রেডিমেড। কোন আসলাম, শুনলাম, গেলাম। বগুড়ার লোক তো আবার গল্প পাগল, কিচ্ছা পাগল। যাওয়ার পরে বলবি কি বক্তারে জমায় ফেলছে, ফাটায় ফেলছে। বউ যদি বলে কি ফাটালো আর কি জমালো, কয় তা বলতে পারবো না। তুমি কি ফাটালেন আপনি আমদাদি ভাই, মাহফিল আপনি কি ফাটালেন আপনি? কিছু কথা এই জন্য কোরআন থেকে আমাদেরকে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা? প্রিয় ভাইয়েরা, এই কোরআন বেস্ট মোটিভেশন ফর ইউ। দুনিয়ার যত মোটিভেশন সব ভুয়া। অনুপ্রেরণা দেয়, অনুপ্রেরণার গল্প শোনেন না আপনারা? অনুপ্রেরণার গল্প আমাদের দেশ আছে, ভুয়া। আপনি যে নায়ককে প্রেমের নায়ক মনে করতেছেন, খবর নিয়ে দেখেন ওই বেটার চায়ের বউ টিকে নাই। কে? আপনার যে নায়ককে আপনি আইডল মনে করতেছেন, এক একটা বিয়ে করে, বাচ্চা হয়, এরপরে বউও স্বীকার করে, আছে কিনা? বাহিরে দেখায় ওরে ফিরে মরি ভালোবাসা, কিন্তু আসলে ভিতরে শান্তি নামে কোনো জিনিস তাদের সংসারে নাই। 2 জন আসছে টিভিতে, আসার পরে নায়ক নায়িকা অমুক প্রোগ্রামের জন্য আসছে, ফ্যান ফলোয়াররা ডাইরেক্ট কল করে তাদের সাথে কথা বলুন, প্রশংসা করতেছে। মাই ওয়াইফ, শি ইজ এ বিউটিফুল গার্ল, তার মতো মেয়ে হয় না, হোয়াট এ হেল্পিং হ্যান্ড, ওরে বাপ। উনিও বলতেছে আমার স্বামী ইজ এ জেন্টলম্যান, তার মতো মানুষই হয় না, রান্না বান্না সব কিছুতে কোঅপারেট, সে আমাকে সবসময় সহযোগিতা করে। ক্রিং ক্রিং, আমাদের একটা টেলিফোন এসে গেছে, এখন আমরা একটা টেলিফোনটা নেই। দর্শক নাম বলে ঠিকানা বলে আপনার প্রশ্ন করুন। দর্শক বলছে আমার নাম সকিনা, যেই 2 জন বসে আছে ওদের বাড়ির কাজের মহিলা আমি। এই 2টা টাউট নম্বর মিথ্যাবাদী 1। এর একজন বিগত 7-8 বছর রান্না করে নাই। 2 জনের মধ্যে এমন রাগারাগি থাকেই আলাদা করে, আসে বাড়িতে 11টার পর, রান্না কখন করলো সব আমি করি, যা বলতেছে মিথ্যা কথা। এইটা বলার জন্য ফোন দিছিলাম। তা আপনার আমার টিভি সিনেমার
বিভিন্ন জায়গার নায়ক নায়িকা, তাদের থেকে যেগুলো ভুয়া ভুয়া এ করতে হবে, যুবকরা এরকম করে চলো, জীবন লাইফকে তোমরা গেইন করো, লাইফে উৎসাহিত, এগুলো যা বলে এগুলো ভুয়া। মোটিভেশন একটাও হয় না। মোটিভেশন যদি নিতে হয় কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, তোমার জীবনে কত কষ্ট, তোমার জীবনে কত দুঃখ, তোমার জীবনে কত হতাশা, মানুষ মাত্রই জীবনের মধ্যে এইগুলা থাকবে। দুঃখ থাকবে, হতাশা থাকবে, অসুস্থতা থাকবে, ক্লান্তি থাকবে, নানান ধরনের তার দুনিয়ার বাস্তবতা থাকবে। কিন্তু আল্লাহ বলছেন যদি কোরআনওয়ালা হও, তাহলে আমি আল্লাহ বললাম এই কোরআনের কাছে আসলে আমি আল্লাহ এমন এমন ওষুধ তোমার জন্য দিয়ে রেখেছি, বান্দা তোমার হৃদয়টা প্রশান্তিতে ভরে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমাদের একজন পয়গম্বর ছিলেন, ওই পয়গম্বরের নাম হচ্ছে আইয়ুব। নাম শুনছেন? 18 বছর অসুস্থ। কত বছর? 18 বছর ধরে অসুস্থ আছেন, কোনদিন আল্লাহর কাছে অভিযোগ করেন নাই, আল্লাহকে বলেন নাই আল্লাহ আমার এই অসুস্থতা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, কোনো রাগ নাই ঝাগ নাই, সবর সবর। 1 2 3 করতে করতে পরিবারের লোক চলে গেছে, বন্ধু বান্ধব চলে গেছে, সব তার পাশ থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুবের তারপরেও কোনো কষ্ট নাই, কেবল আইয়ুব আলাইহিস সালামের কাছে 3 জন ব্যক্তি আছে, আর কেউ নাই আইয়ুবের কাছে। 2 বন্ধু, একজন সকালবেলা আসে, আসার পরে খাবার দিয়ে সন্ধ্যা পর্যন্ত সঙ্গ দেয়, দূরে দূরেই থাকে, কথা বলে। আরেকজন সন্ধ্যাবেলা আসে, আসার পরে খাবার পৌঁছায় দেয়, প্রথম জন চলে যায়, আর তার স্ত্রীটা তার সাথে থাকতে বাধ্য হয়ে তার সাথে থাকেন। অনেক দিন পরে, 18 বছর পরে, হঠাৎ করে একদিন ওই 2 বন্ধু, যেই 2 বন্ধু খাবার দেওয়ার জন্য আসছিল, এক বন্ধু খাবার দিয়ে আর এক বন্ধু বিকালবেলা বিদায় নিবে, 2 জন দেখা করার জন্য বাইরে গেছে। যেই না বাইরে গেছে, যাওয়ার পরে এক বন্ধু আরেক বন্ধুর সাথে গল্প করে করে বলতেছে, ও দোস্ত শোন, এতদিন ধরে আইয়ুবের কাছে আছি আমরা, বন্ধু ঠিক আছে, কিন্তু নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন গুনাহ আছে যেই গুনার কারণে আইয়ুবকে আল্লাহ 18 বছর হয় ভালো করে না। আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনে ফেলছেন, জানলার বাহির থেকে কথাটা তার কাছে আসছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই আইয়ুব আলাইহিস সালাম কথা শুনে ফেলেছেন। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে মনের মধ্যে এত ব্যথা, তার এত কষ্ট লাগছে। আল্লাহ তো আইয়ুব আলাইহিস সালামের মন জানেন, তারপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই। কি কথা? বলে, আল্লাহ একদিন আমি বাড়িতে আসছি কাজ করে, আসার পরে নিজের ঘরের মধ্যে আর বাহিরে জানলাটা খোলা, 2টা লোক দেখি ঝগড়া করে। কি নিয়ে ঝগড়া করে? কান পাতলাম, দেখে আল্লাহ নিয়ে ঝগড়া লাগাইছে। ঝগড়া করতে করতে একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে আল্লাহর উপরে রাগ করে আল্লাহকে একজন গালি দিয়ে বসছে। নাউজুবিল্লাহ। আল্লাহ যখন তোমারে গালি দিছে, এরপরে 2 জন চলে গেছে, আমার হৃদয়ে তো তোলপাড় হয়ে গেছে, আল্লাহরে গালি দিল। নিশ্চয় যেই লোক গালি দিয়েছে এই লোকটা কিয়ামতের দিনে আল্লাহর কাছে আটকায় যাবে। রব্বুল আলামিন, আমি সকাল থেকে পরিশ্রম করে যে পয়সা এনেছিলাম, ওই ব্যক্তিটা কিয়ামতের দিনে যেন আটকায় না যায়, এই জন্য আমি তোমার জন্য ওই ব্যক্তির পক্ষ হয়ে কিছু আমার কামাই রুজির থেকে সাদাকা করে দিলাম। আল্লাহ আল্লাহ যেই আইয়ুব রাস্তার মানুষে আল্লাহর কাছে বিপদ যেন না পড়ে, এই জন্য সাদাকা করতে পারে। আমার 2 বন্ধু বলে আমার নাকি এমন গুনাহ আছে যেই কারণে নাকি আমি ভালো হই না। আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালামের পরে ডাক দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, আয় রব্বুল আলামিন, আমি অসুস্থ, ভাষা বোঝেন, ভালো করে অন্তর দিয়ে অনুভব করেন। ভাষাটা কি বলতেছেন? আইয়ুব বলছেন, আল্লাহ আমি অসুস্থ, আমি বিপদগ্রস্ত, আল্লাহ তুমি আমারে ভালো করে দাও, শেফা করে দাও, আমার রোগ দূর করে দাও। না, বলেন নাই। আল্লাহকে বলতেছেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি আল্লাহ অসুস্থ, বিপদগ্রস্ত, আর সকল দয়ার দয়া তোমার কাছে নিয়োজিত। আমার আল্লাহ বলছেন, আইয়ুব যখন আল্লাহর কাছে এই কথা বলেছে, আল্লাহর রহমতের সাগরে আইয়ুবের জন্য ঢেউ লেগে গেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম হাঁটতে পারে না,
তার ওয়াইফ তার হাত ধরছে, ধরার পরে বাথরুমের মধ্যে নিয়ে গেছে, বাথরুমের মধ্যে দিয়া বাহিরে এসে বসে আছে। আইয়ুব আসবে, তারপরে তাকে নিয়ে আবার ঘরে যাবে। দেখো অনেকক্ষণ দেরি হয়, লোকটা আসে না, লোকটা আসে না। কি ব্যাপার? আইয়ুব আলাইহিস সালাম বাথরুম থেকে কেবল বেরিয়েছেন, আল্লাহর ফেরেশতা এসে তার কাছে হাজির। আইয়ুবকে বলতেছে, আইয়ুব, আল্লাহ ওহী করছেন। কি ওহী? উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বলছেন একটু কষ্ট করে পায়ের গোড়ালিটা উঁচু করেন, মাটির মধ্যে একটু টাক লাগান। আইয়ুব আলাইহিস সালাম পায়ের গোড়ালি তুলে মাটির মধ্যে একটু টাক দিছে কেবল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নিচ থেকে একটা গোসলের উপযুক্ত ঠান্ডা সুপেয় একটা ঝর্ণা আল্লাহ সেখানে রেডি করে দিছেন। ওখান থেকে পানি নেন, গায়ের মধ্যে ঢালেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ের মধ্যে ঢাললেন। আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তের মধ্যে, যে আইয়ুবের এত অসুস্থতা 18 বছরে, আল্লাহ তার 18 বছর বয়সে যেরকম তরুণ যুবক ছিল, আল্লাহ ওই পানিটা মাথায় দেওয়ার সাথে সাথে আইয়ুবকে এরকম যুবক বানায় দিছে। সুবহানাল্লাহ। আইয়ুবের ওয়াইফ বসে আছে, কখন আইয়ুব আসে, তারপরে তারে নিয়ে যাব। লোক তো আসে না। অনেকক্ষণ পর তাকায় দেখে ঠিক আইয়ুবের মতো দেখতে একটা তরুণ সামনে দিয়ে হেঁটে যায়। মাথার ঘোমটা টেনে দিয়ে বলতেছো, যুবক, আমার স্বামী যখন ইয়াং ছিলেন, সুস্থ ছিলেন, তোমার মতো দেখতে ছিলেন। তুমি কি এলন চলে একটা মুরব্বী, একটা অসুস্থ মানুষকে দেখেছো কিনা একটু? আমি তাকে খুঁজে পাচ্ছি না। আইয়ুব আলাইহিস সালাম গা ঝাড়া দিয়ে বলছে, এই বউ, ঘুমটা তোলো, কারে কি বলো? আমি তো সেই আইয়ুব। আল্লাহু আকবার করে আমার আল্লাহ আমারে পা দিয়ে বাড়ি দেওয়ায়, মাথার মধ্যে একটু পানি দেওয়াইছে। আর আমার আল্লাহ আগে যে আইয়ুব ছিল, ওই আইয়ুব আবার আমাকে বানায় দিছে। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলছেন, এক মুহূর্ত আল্লাহ দেরি করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন, তার ডাকে সাড়া দিলেন। আর কি দিলেন? আল্লাহ বলছেন, আল্লাহ যখন দেয় তখন ডবল ডবল দেয়। কোরআনে আর রহমান আল্লামাল কোরআন, এই সূরার মধ্যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান অনেকবার এসেছে, কিন্তু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পাশাপাশি দুইবার, একবারও আসে নাই। কোরআনে আর অন্য কোন আয়াত পাশাপাশি একই জিনিস দুইবার আসে নাই, কেবল একটা আয়াত আসছে কোরআনে পাশাপাশি দুইবার। ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। বান্দা, তোর রবের প্রতি বিশ্বাস রাখ। তোর যত দুঃখ থাক, কষ্ট থাক, সুখের দিন আসলো বলে, সুখের দিন আসলো বলে, এই জন্য আল্লাহ বান্দাকে যখন দেন, বান্দা যা চায় তার থেকে ডবল দিয়ে দেন। আল্লাহ কি বললেন? ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার ডাক শুনলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, যা অসুস্থতা ছিল আল্লাহ দূর করে দিলেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহু মা'হুম, আল্লাহ তার পরিবারকে ফেরত দিলেন। সুবহানাল্লাহ। কেমনে পরিবার ফেরত দিলেন? আইয়ুব আলাইহিস সালাম একদিন রাগ করছিলেন স্ত্রীর উপরে, রাগ করে বলছেন, আমি যদি কোনোদিন ভালো হই 100 বাড়ি তোমার পিঠে লাগাবো। কয় বাড়ি? আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পর চিন্তা করছে, আল্লাহ, আগে তো যাও ছিলাম বয়স, আর এখন তো যে শক্তি দিছ, এই তো মারলে তো 10টাতেই মরেছে। আল্লাহ বলেন, চিন্তা করেন না। আপনি কি বলছেন নাকি কত জোরে মারবেন? না আল্লাহ। কি সাইজের লাঠি দিয়ে মারবেন? না আল্লাহ। আল্লাহ বলেন, 100টা ঝাঁটার শলাকা আছে না, ঝাঁটার কাঠি, খিল, 100টা নেন, এক জায়গায় জড়ো করেন, পিঠের মধ্যে একটু ছোঁয়ায় দেন, 100 মায়েরও হলো, ঠেকানো হলো। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন আইয়ুবকে বললাম আরো তোমারে দিব। আইয়ুব আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, আপনার বাড়ির সামনে 2টা উঠান, আপনার আমার যেরকম খলা থাকে, খলা আছে না? বলে তাকান, কি দেখেন? বলে ধান দেখি, গম দেখি, গম দেখি। বলে গম দেখছেন, চোখ বন্ধ করেন। করলাম। এবার চোখ খোলেন।
এক পলকের আগে দেখছে গম, আল্লাহ বলছেন চোখ খোলার সাথে সাথে আল্লাহ সোনায় রূপান্তর করে দিয়েছেন। বামের দিকে তাকান, কি দেখেন? জব। চোখ বন্ধ করেন, চোখ খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা রূপায় রূপান্তর করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুবের এই গল্প শুনে আপনার আমার কি লাভ? আইয়ুব আলাইহিস সালামের যা হয়েছে হয়েছে, আপনার বগুড়ার লোকের এত খরচ করে মাহফিল করায়, আইয়ুবের গল্প শুনে কি লাভ? আল্লাহ বলছেন লাভ একটা আছে, সামারি করে দিলাম, ওয়া যিকরা লিল আবিদিন। আইয়ুবের ঘটনা তোরে গল্প শোনানোর জন্য বলি নাই। আমার কোন বান্দা যদি প্রকৃত আমার গোলাম হইয়া আমি আল্লাহকে একবার স্মরণ করতে পারে, কোরআন তোরে জানায় দিচ্ছে যে আইয়ুবরে আল্লাহ ওই দিন সুস্থ করেছিলেন, ডবল দিয়েছিলেন, পরিবার ফেরত দিয়ে দিয়েছিলেন, সম্পদ দিয়ে দিয়েছিলেন। কোন একটা বান্দা যদি প্রকৃত গোলাম হতে পারে আর আল্লাহকে স্মরণ করার মতো স্মরণ করতে পারে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন ওই দিন আইয়ুবরে যেরকম দিয়েছিলেন তার ওই অনাগত বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত দিতেই থাকবেন, দিতেই থাকবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে আপনার আমার জন্য কোরআন। কোরআনে কোনো মিথ্যা কাহিনী নাই, কোনো বানোয়াট গল্প নাই। আপনার দুঃখ কত? আল্লাহ বলছেন তুই একবার হাত ধর, আমি রব্বুল আমিন তোরে ডবল দিব, তোরে বাড়াই দিব, আমি রব্বুল আমিন তোর দুঃখ দূর করব। কেবল শর্ত হচ্ছে বান্দা তোর একটু আমার গোলাম হওয়া লাগবে, ঠিক কি না? একজন মুরব্বী এসে বলছে, বাবা আমি নামাজ কালাম পড়ি, বিভিন্ন জায়গায় যাই, কিন্তু কেবলা ঠিক মতো বুঝি না, এই জন্য একটু মেহেরবানি করে আমার এই মোবাইলটার মধ্যে একটু কম্পাস আছে না, কম্পাস উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বোঝা যায়, এই সফটওয়্যারটা একটু ঢুকায় দে বাবা। বলছে চাচা দেন, আপনার মোবাইলটা দেন। মোবাইলটা হাতে দিছে, দেওয়ার পরে দেখে নোকিয়া 3220 বাটন। বুঝে থাকলে বলেন, বাটন মোবাইলে সফটওয়্যার উঠবে তো? কথা বলেন, উঠবে তো? তা আপনার নিজের মোবাইলটা তো আগে লাগবে, যেটার মধ্যে সফটওয়্যারটা ইনস্টল হওয়া লাগবে। তা আপনি ব্যক্তি এখনো আল্লাহর গোলাম হতে পারেন নাই, আপনার জীবনে এখনো তাগুতকে দূরে দিতে পারেন নাই। আল্লাহর রহমত আসবে কোত্থেকে? আল্লাহ তো দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা তো নেওয়ার জন্য এখন পর্যন্ত রেডি হতে পারি না, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কেবল এইটাই নয়, আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পড়তে পড়তে তোমাদের জন্য শিক্ষার দীক্ষা দিয়ে রাখছি। আল্লাহ 3 জন পয়গম্বর ছিলেন, গরম পয়গম্বর। বাকি পয়গম্বররা মোটামুটি নরম, কিন্তু গরম পয়গম্বর 3 জন। কয়জন? কথা বলেন। জাকারিয়া আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। সবচেয়ে গরম মুসা আলাইহিস সালাম। আপনার আমি ডাক দিলাম, এদিকে আসো ভাই, হেভি শক্তি তো তোমার, এদিকে আসো, আসো তো, আমি বুক পেতে দিয়ে আসি, তুমি আমার বুকে একটা ঘুষি মারো তো। আপনি আমার বুকে ঘুষি মারতে পারেন, আমি হয়তো পড়ে যেতে পারি, খানিকক্ষণ হয়তো বুকের মধ্যে খিল লেগে যেতে পারে, বুকের কোনো হাড্ডি হয়তো একটু ব্যথায় অস্থির হতে পারে, কিন্তু আপনি আমার বুকের মধ্যে একটা আস্তে করে এরকম কিল দিয়ে আপনি আমার এর থেকে বেশি কিছু করতে পারবেন না। মানুষ মাঝে মাঝে ডায়লগ দেয়, এক থাপ্পড়ে 32 দাঁত ফালায় দেব, বলে না? আপনি দাঁতের শক্ত সম্বন্ধে ধারণা নাই। জীবনে যার একবার দাঁতের ডাক্তারের কাছে দাঁত তোলা লাগছে, ওই বেটা জানে দাঁত তোলা কত কঠিন, ঠিক কিনা? এক বাচ্চারে নাকি মা পড়াচ্ছে, পড়াতে পড়াতে বলতেছে ভালো করে পড়, ঠিকঠাক মতো না পড়লে এক থাপ্পড়ে 48 দাঁত ফেলে দিব। পাশে ছিল ওর বাপ। বাপ এখন বলতেছে কি ব্যাপার, আমাদের বাচ্চা ছোট, আর মুখে মাত্র 16টা দাঁত, আর তুমি বলতেছো 48 দাঁত ফেলবে? বলে আমি আগেই ধারণা করছিলাম আমি কিছু বললে তুমি এর মধ্যে নাক গলাবে, এই জন্য তোমার 32ও ধরে নিছি। মানুষ যত গরমই দেখা, মানুষকে এইরকম করে কিছু করতে পারে না, কিন্তু আমার আপনার নবী মুসা, আল্লাহ তার এমন পাওয়ার দিয়েছেন। ফেরাউনের বাবুর্চি ডিস্টার্ব করার গোত্রের লোককে খড়ি নিয়ে আয়, বলে আমি আনতে পারবো না, আমার কাজ আছে, আরো অনেক লোক আছে, তাদেরকেও না, তোরেই আনা লাগবে। আমার গোত্রের লোকের সাথে এরকম বেয়াদবি করে, এই সব খালি একটু গুতা দিছে জায়গায় ব্রেক, বুঝছেন কি ঠেলা।
আরেকজন নবী ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, আরেকজন ইউনুস আলাইহিস সালাম। ইনারা ছিলেন গরম নবী। ইউনুস আলাইহিস সালামের গরমের ধরন ভিন্ন। ইউনুস আলাইহিস সালাম কওমের লোককে বলছেন, আয় তাড়াতাড়ি আল্লাহর প্রতি মানানো, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করো, ইলাহ হিসাবে মানো। যদি না মানো দেখো আকাশ কিন্তু ভার হয়ে আসতেছে, গজব আসমান থেকে আসবে, এক্ষুনি সব ধ্বংস। আসলো বলে কথা শোন, না শুনলে কিন্তু আমি গেলাম। লোকজন কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবা, রাগ করে ইউনুস আলাইহিস সালাম মাছওয়ালা নবী রওনা দিয়ে দিল, তোরা মরগা। এলাকার লোকেরা বুদ্ধিমান, ওরা দেখলো নবী চলে গেছে, সত্যি সত্যি তো আমাদের কাছে আযাব চলে আসতেছে। মুরব্বী যারা আছে, সিনিয়র মানুষ, ওরা সবাই বললো মাঠে আসো, সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, কাঁদো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো। কিন্তু যাদের হৃদয় শক্ত হয়ে গেছে, চোখে তো পানি আসে না, ওরা বুদ্ধি বের করছে একটা, বলছে কোলের শিশু কাদের আছে, পেটের মধ্যে বাচ্চা হওয়ার পরে 1 বছর 1.5 বছর বয়স দুধ খায় মায়ের, এই শিশুওয়ালা মা যারা সামনে চলে আসো। শত শত মায়েরা চলে আসছে, বাচ্চার মায়া আছে, ধ্বংস হয়ে যায়, নিজে রেডি কিন্তু বাচ্চার ধ্বংস করতে চায় না। বলে তোমাদের বাচ্চাগুলো সব ডান পাশে রেখে দাও। শত শত বাচ্চা ডান পাশে শোয়ায় দিছে, মায়েদেরকে এবার বলছে সবাই বাম পাশে চলে আসো। ডান পাশে সবগুলা বাচ্চা, বাম পাশে মা। বাচ্চারা মায়ের জন্য কাঁদে, মায়েরা বাচ্চার জন্য কাঁদে। মধ্যে যারা আছে, কেউ বা বাপ, কেউ বা চাচা, কেউ বা ভাই, ওরাও দুই পক্ষের কান্না দেখে পাগলের মতো কাঁদে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গজব উঠায় নাও, আল্লাহ গজব উঠায় নাও। আল্লাহর দয়া হয়ে গেছে, রব্বুল আলামিন গজবকে মাফ করে দিছেন, গজব মাফ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজান্না আল্লাহ নাকদিরা আলাই। নবী তো মনে করছিল যে হ্যাঁ গজব এসেই যাবে, নবী তো চলে গেছে। যাওয়ার পরে পিছন থেকে কয়েকজন লোক আসছে খবর নিতে, ওরা কি সব শেষ? কোথায় শেষ? সবগুলা ভিআইপি তওবা করছে, আল্লাহ সব মাফ করে দিয়েছে। আরে বিপদ, ওরা তো মাসলো বিপদ আমার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বিপদ কেন? নূহ আলাইহিস সালাম যেই কওমের কাছে গিয়েছিলেন, ওইখানকার নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর যদি প্রমাণ হয়, কল্লা সাইজ ধরেতে কল্লা বিদায়। উনি চিন্তা করছেন আমি তো মিথ্যা বলি নাই, আমি তো দেখছি গজব আসতেছে, কিন্তু আল্লাহ যদি মাফ করে, কিন্তু ওরা তো মনে করবে মিথ্যা কথা বলছে, পালা। নবী এখন নিজেই পালায়। পালাতে যাওয়ার পরে দেখে সাগর বেঁধে গেছে, একটা বড় নদীর কথাও কে বলেছেন, নদী বেঁধে গেছে। ইউনুস আলাইহিস সালাম যায় নৌকা পার হচ্ছে, লাফ দিয়ে উঠে পড়েছেন নৌকায়। আল্লাহর কি খেলা, যেই আযাব ওখানে ছিল সেটা এখন শুরু হয়েছে নদীতে। উপরে মেঘ, নিচে তুফান, নৌকা এরকম সবগুলাই তো মরবে এখন। মাঝি এসে বলতেছে, শোনো, বাঁচার উপায় আমার জানা আছে, এর আগে এরকম হয়েছিল, আমি একটা কায়দা করছি, আল্লাহ বাঁচায় দিছে। কি কায়দা? কয় এর মধ্যে থেকে যে কোনো একজনকে আল্লাহর জন্য নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাওয়া লাগবে, তাহলে বাকিদেরকে আল্লাহ বাঁচায় দিবে। নৌকার মধ্যে যারা আছে, তুমি ঝাঁপ দাও। হ্যাঁ আমি দিব, মানে আমার বয়স কম এখনো, তুমি ঝাঁপ দাও। এ ওরে ঠেলে, ওয়ে ঠেলে, কেউ কি সাথে ঝাঁপ দেয়? ঝাঁপ দেয়। বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে এখন লটারি করো। এখন লটারিতে তো বাংলাদেশের মতো 2 নম্বর করার সুযোগ নাই, আছে ব্যালট পেপারে অন্য কোনো মার্কাই নাই, দিবেন কোথায় আপনি? কি 7 বন্ধু মিলে চাচা চৌধুরীর গল্প শুনছিলাম, 7 বন্ধু মিলে টিফিনের সময় খেলবে। আমার কথা বুঝতে পারতেছেন? এখন টিফিনের পরে যেই স্যার, ওই স্যারের একটা হোমওয়ার্ক আছে, খাতাতে হাতের লেখা সবার করা লাগবে, কেউ লেখে নাই, স্যার তো ধোলাই দিবে। আবার টিফিনের সময় না খেললে মনেও ভরে না। সবাই মিলে বলছে আজকে যে কোনো একজন স্যাক্রিফাইস করো, একজন লিখবে সবার খাতায়, বাকিরা সবাই খেলবো। তুই লেখ, কেউ লিখবে না, সবাই খেলবে। শেষে একজন বলছে আমাদের মধ্যে একটা ভোটকা সাইজ আছে, ভালো খেলতে পারে না, তুই লেখ। বলছে হ্যাঁ, মোটা হলে তাই কি আমি কি খেলবো না নাকি? লেও ঠেলা। সবাই বলছে লটারি করো, ঠিক আছে, যার নাম উঠবে সে সবার খাতায় লিখবে, আর বাকিরা সবাই খেলবে। সুন্দর করে এখন লটারি হয়েছে, লটারির পরে তুলছে, তোলার পরে দেখে আল্লাহর কি কাম, যেই ভোটকা ছিল ওরই নাম উঠছে। এখন বাকি 6 জন যখন খেলতেছে, খেলতে একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, আমরা সবাই চাচ্ছিলাম ভোটকার নাম উঠুক, কিন্তু ওর নামই উঠলো কেমনে রে?
যেই লেখছিল ওই বলতেছে, আরে বেকুব, না উঠে উপায় আছে নাকি? ওর মধ্যে ওর নাম ছাড়া অন্য কারো নাম ছিল নাকি? 60টাই ওর নাম দিছি। কিন্তু ইউনূস আলাইহিস সালামের তো এই অবস্থা নাই। নাম লিখে দাও, আল্লাহর কি কাম, নাম উঠছে আবার ইউনূসের। উপায় নাই, চাংদোলা করে ধরে ফালাই দিতে, দেরি করিস না। সাগরের মধ্যে চলে গেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে একটা মাছ এসে তাকে গিলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আমার থেকে বড় এখন কেউ জুলুমাতের মধ্যে নাই। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, একটা জুলুমাত হচ্ছে আসমানের মেঘ, আরেকটা জুলুমাত অন্ধকার হচ্ছে পানি, তারপরে আবার মাছ, তার পেটের মধ্যে ওইটা আবার নিচে চলে গেছে। ইউনূস ডাক দিছেন একবার, আল্লাহ আজকে আমি জুলুমাতের মধ্যে আমি আমার অন্তরের প্রতি রব্বুল আলামিন অবিচার করে ফেলেছি, তোমার কাছে আবেদন দিলাম, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে উদ্ধার করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউনূস আলাইহিস সালাম যেই না ডাক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনতে এক মুহূর্ত দেরি করেন নাই। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন আমার পয়গম্বরকে ওখান থেকে মুক্তির ব্যবস্থা করলাম। মাছকে বললাম, বেটা তুই গিলছিস কিন্তু তোর খাওয়ার জন্য নয়, তুই জীবন্ত কবরের মতো নিয়ে যায় আমার পয়গম্বরকে তাড়াতাড়ি পাড়ে নিয়ে যে উগলায় দে। আল্লাহ বলছেন তার দুশ্চিন্তাও দূর করে দিলাম, তাকে মুক্তও করে দিলাম। এখন বগুড়ার মানুষের ইউনূস আলাইহিস সালামের এই গল্প শুনে লাভ কি? লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করলাম গল্প শোনার জন্য নাকি? আল্লাহ বলছেন হ্যাঁ, গল্পের সাবজেক্টটা ভিন্ন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস এরকম বিপদে পড়ার পরেও আল্লাহ তারা উদ্ধার করেছেন, মুক্তির ব্যবস্থা করেছেন। কিয়ামত পর্যন্ত তুমি যদি ঈমান ইনস্টল করতে পারো, তুমি প্রকৃত মুমিন হতে পারো, আমি আল্লাহ বললাম ইউনূসের রব কিয়ামত পর্যন্ত ঈমানদারদেরকে ইউনূসের মতো মুক্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আব ধোয়া লাগবে আর আল্লাহর প্রতি ঈমান বিশুদ্ধ করা লাগবে। আল্লাহর সাহায্য যদি নিজের জীবনে পেতে চায়, আল্লাহর বান্দা হওয়ার আর পূর্ণাঙ্গ মুমিন হওয়ার বিকল্প ধানাই পানাই মুমিন না, উপরে উপরে মুমিন, ধান্দাবাজ মুমিন আর ভিতরে ভিতরে মুনাফিক, এই চরিত্র না। মুমিনের মতো মুমিন হতে হবে। কোরআন আপনার জন্য একের পর এক রাস্তা দেখাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এতক্ষণ যা বললাম এটা হচ্ছে আজকের আলোচনার অল্প একটুখানি সূচনা দিছি। আপনারা মনে করছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে না ভাই? হ্যাঁ, ওয়াজ এখনো শুরু হয় না। অনেকে চিন্তা করছেন যে এতক্ষণ হচ্ছে কি? তাহলে প্রিয় ভাইয়েরা, এতক্ষণ একটু আইল দিলাম। আইল 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 দেওয়া বোঝেন? আপনার জমিতে যদি সেচ দিতে চান, আপনার জমিতে ধান লাগাতে চান, ফসল করতে চান, আইল আগে ঠিক করা লাগে। আইল বান্দা না থাকলে আপনার পানি আটকাবে না, ঠিক না? জমির মাপ বুঝবেন না, অপরের জমির ধান কেটে নিয়ে চলে আসবেন আপনি। আইল দেওয়া লাগে। এই জন্য আমাদের এখন বগুড়া অঞ্চলের ওয়াজে কোনো আইল নাই, কোনো আইল নাই। কি বললাম আর কি শুনলাম আর কি উদ্দেশ্যে আসলাম কিচ্ছু জানি না। প্রিয় ভাইয়েরা, এরকম নয়। আমি আপনাকে বুঝাতে চাই, কোরআন দিয়ে জীবনের আল দেন। আপনি টার্গেট বানান, আপনার জীবনের আল হচ্ছে আব ধোয়া আর মুমিন হওয়া। এই আল যদি জীবনে ঠিক থাকে, সামান্য একটু আমল আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক না? এটা আল জীবনের। আলহীন ওয়াজ শোনা যাবে না ভাই। আপনার জীবনটাকে একটা আলের মধ্যে ঢুকাতে হবে। ইসলাম আপনাকে আলের মধ্যে আসতে বলেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করবো ইনশাআল্লাহ। আছেন তো আপনারা ভাই? আছেন তো আপনারা? তবে আপনারা জানেন তো, হয়তো যারা আমার কথা শোনেন নেটে টেটে, আমার শ্রোতা এরা কোনো মুরব্বী শ্রোতা না,
মুরব্বীদের অনেক ওয়াজ তারা শুনছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের থেকে তাদের আমল এখন পর্যন্ত এত ভালো যে আমাদের 6 বছরের বাচ্চা যে গুনাহ করা শিখছে, 7 বছরের বাচ্চা যে গুনাহ দেখছে, অনেক 50 বছরের মুরব্বী এখন পর্যন্ত এটা শুয়েও দেখে নাই, ঠিক না? অর্থাৎ মুরব্বীদের জন্য আর ওয়াজ লাগবে না, যা ওয়াজ ওনারা শুনছে যথেষ্ট। এই জন্য বাবারা, আপনাদেরকে ছুটি দেওয়া থাকলো, সাধারণ ছুটি, আপনারা বাড়ি চলে যান, পান টান খাইয়ে টাইয়ে মোটামুটি ঘোরাফেরা করে এরপরে একবারে শেষে আসে খাইলে খাই, নাহলে শুয়ে পড়েন। আর যদি থাকতে চান থাকেন, আপনার ইচ্ছা, কিন্তু ছুটি আছে। কিন্তু যারা আমার যুবক তরুণ, আমার বয়সী, কাছাকাছি বয়সী, যাদের বয়স ইয়াং, আপনার মন চাক বা না চাক, ভালো লাগুক বা না লাগুক, আমি যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ থাকা লাগবে, ঠিক না? রাজি আছেন তো আপনারা? কারা কারা রাজি আছেন হাত দুটো তোলেন। থামেন থামেন, তকবির দিবেন না, বসেন। হ্যাঁ, তকবির দিবেন না, দাঁড়ান, থামেন। সব আমার দায়িত্ব। এখন বলছি হাত তোলেন, খালি টান করে হাত তোলেন, সোজা সোজা। আচ্ছা ভাই, বগুড়ায় কি হাত সোজা করার মানে এইরকম? হ্যাঁ, সোজা 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 করছেন? হয় নাই, টান করে তোলেন, টান করে সোজা তুলছেন। আপনারা যারা রাস্তায় দাঁড়াচ্ছেন, আপনারা কি ভাই? আপনার হাত নাই? আপনারা আমার ভাই না? আপনারা আমার বন্ধু না? হাত তোলেন না কেন? টান করে তোলেন, তুলছেন। এবার বুকটা ফুটান দেন, পিছনে টান দেন, টান দিয়ে বুকটা ফুটান। ফুটছে? ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দিছেন। এবার গলাটা একটু খাঁকার দেন। এতগুলা লোকের বলে গলা খাঁকার, বলেন জোরে করে দেন। বুঝছেন? হাত সোজা করেন, হাত এইরকম বুক বরাবর করেন, বুক বরাবর, এই বরাবর, ঠিক আছে? এই যে বুক বরাবর মুঠ করেন। এবার আমরা একটা তাকবীর দিব, এই তাকবীরে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর নাম বুলন্দ আওয়াজে উচ্চারণ করা যাবে ইনশাআল্লাহ। গলা ভাঙলেই কি, থাকলেই কি, যা আছে কপালে আজকে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? রেডি তো? যে আমি বলবো লিল্লাহে তাকবীর, সাথে সাথে হাত উপর দিকে ছুঁড়ে মারবেন, পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার তাহলে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে আলহামদুলিল্লাহ। শয়তান আপাতত বাইপাস পা, ঠিক কিনা? যখনই আল্লাহ নবী বলছেন বান্দারা আল্লাহু আকবারের ধ্বনি জোরে করে বলে, শয়তান তখন পিছন দিক দিয়ে হাওয়া ছাড়তে ছাড়তে পালায়, ঠিক কিনা? এই জন্য অনেকে আল্লাহু আকবারের তাকবীর পছন্দ হয় না। আল্লাহু আকবারের তাকবীর কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন রাজনৈতিক দলের স্লোগান নয়। আল্লাহু আকবারের তাকবীর ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমানের রক্ত থাকবে, আল্লাহু আকবারের ধ্বনি এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। একজন মুখ বন্ধ রাখবেন না, দাঁড়ায় উঠায় বসে ডানে বামে যেখানে আছেন বলেন আল্লাহুম্মা আমিন। আপনি কি বলবেন আমি বুঝছি, এ টানাটানির কোনো কারবার নাই। আমি এ টানাটানির সাথে নাই। ভিতরে অন্তত পক্ষে 500 লোক বসার জায়গা আছে। যাদের মন চায় স্যান্ডেল খুলবেন, ভিতরে চলে আসবেন, আপনার ভাই আপনাকে গরম জায়গা ছেড়ে দিয়ে বসাই দিবে। টানাটানিতে নেই, বাস। যে যেখানে বসছেন চুপচাপ চলে আসেন ভিতরে, খালি জুতাটা খুলবেন। ওনারা খুলবেন, ওনারা কেটস পরে আসেন, বুঝলেন না? শু খুলবে না, শু খুলবে না যে লোক আপনি টাইনে কি করবেন বলেন? যারা আছে দাঁড়ায় শুনুক, তাও না যাক, ঠিক আছে না?
ভিতরে চলে আসেন প্রিয় ভাইরা, আল্লাহ কবুল করুন। মুরব্বী মানুষ, আমাদের ওস্তাদের ওস্তাদ তুল্য, তিনি একটা কথা বলছেন, আপনারা কোরআনের একটা সৌন্দর্য আছে, বসে পড়েন না ভাই। আমি আপনাদের কাছে এখন যে কথা বলবো, আমার মধ্যে যদি না শোনেন, ইনশাআল্লাহ এই আলোচনা আপনারা ইতিপূর্বে শোনেন নাই, আমি আপনাদের কাছে এইরকম কিছু চুজ করা কথা ইনশাআল্লাহ অল্প সময় আর বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। চলে আসেন ভিতরে বাবারা, চলে আসেন। আমার যুবকরা ডান দিক দিয়ে চলে, তোমরা আমার সামনে আসো ভাই, তোমরা আমার কলিজা, কলিজার মানুষের দূরে থাকলে হয় না, মুরব্বীরা দূরে থাকবে, তোমরা সামনে আসো ভাই, তোমাদের জন্য কথা, আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের হুজুরের আগেও বলেছেন, আমাদের সানোয়ার ভাইও বলেছেন যে এই মাহফিলে অনেক খরচ হয়। এখানে ঈদগাহ আছে, এই জায়গাতে মসজিদ আছে, এই জায়গাতে মক্তব আছে যেখানে কোরআন শেখানো হয়, কারো থেকে টাকা নেওয়া হয় না। এখানে মাত্র কয়েকটা ঘর একটা গ্রামে, সেখানে সকলের সহযোগিতায় কাজ করা হয়। আমি শুনে অবাক হয়েছি। জিজ্ঞাসা করা হয় এবার কত দিয়ে তোমরা অংশগ্রহণ করবে, নিজেরাই নির্ধারণ করছে, যারা একদম নিম্নে তারা এই অঙ্ক দিবে। আমি অঙ্কটা জানি, যারা বড় তারা কি দিবে। এত চমৎকার একটা গ্রামের পরিবেশ, সেখানে আপনাদের কাছে এই কোরআনের মাহফিলে আরো একটু সহযোগিতা করে আমরাও তাদের সাথে সম্পৃক্ত হতে চাই। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আমি একটা সহযোগিতা আপনাদের কাছে চাবো, করবেন ভাই? বলেন ইনশাআল্লাহ, বলেন। দেখেন আমি কি চাই, করবেন ভাই? এই মাহফিল, এই প্রতিষ্ঠান, এইগুলার কখনো বিরোধিতা করবেন না। রাজি আছেন? রাজি আছেন ভাই? আর সাধ্যের মধ্যে একটু সহযোগিতা করবেন, পারবেন না ভাই? দিতে চাইছিলেন 5 টাকা, যা আল্লাহর জন্য দিব, আজকে 10 টাকা দিব। দিতে চাইছিলাম 100, দিব 200 টাকা, আমার কাছে নাই। অপর ভাইয়ের কাছে বলেন যে ভাই কয়টা টাকা দে তো, নিয়ত করছি যেহেতু আজকে ফাঁকা যাব না, টাকা আনতে ভুলে গেছি, পরে তোরে দিয়ে দিব। এখন ছেলেরা আপনাদের কাছে যাবে প্রিয় ভাইয়েরা ব্যাগ নিয়ে, আল্লাহর ওয়াস্তে আমরা আলোচনাও শুরু করব। এই ফাঁকে আপনাদের ছেলেরা ভিতরে চলে যাবে, একজন কেউ বাদ থাকবেন না। স্টেজে যারা বসে আছে, হুজুর, বক্তা, ইউটিউবার, মাইকওয়ালা, হ্যাঁ, কোনো বন্ধ নাই, সকলকে শরীক হতে হবে। সবাই বাই করেন, সবাই পকেটে যার যা আছে সবাইরে দেওয়া লাগবে, কিছু না কিছু দিয়ে হলে শরীক হতে হবে। আপনার ছোট বাচ্চা কাচ্চারাও বাবারা ওই মুরব্বীদের কাছ থেকে নিয়ে নাও, পকেটে হাত দাও, মুরব্বীদের দিয়ে টাকা নিয়ে নাও, না বলে না, বলে নাও, নিয়ে সবাই মিলে শরীক হন। আর চলেন আমরা একসাথে তাহলে ইনশাআল্লাহ কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। কোনো কথা হবে না, টাকা বের করতে হবে ভাই, সবাইকে একটু বাড়ায় দেন ভাই। আমি তো চাই নাই কে 5,000 দিবেন, কে 10,000 দিবেন, এরকম করে চাইলে হয়তো বা দিতেন। এই কাজ আমি পারি না, কিন্তু আল্লাহর ওয়াস্তে কেউ ঠকায়েন না, আল্লাহরে ঠকানো যায় না, একটু বাড়ায় দেন। দিচ্ছেন তো ইনশাআল্লাহ? একটু নিয়ত যা করছিলেন, সাইফুল্লাহ ভাই বলছে যা 20 টাকা হলো বেশি দিব ইনশাআল্লাহ। দেন বাবা, একটু দেন, আল্লাহ তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সবাই শরীক হন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এবার চলেন আমরা আলোচনায় প্রবেশ করব। প্রিয় ভাইরা, আজকে আপনাদের কাছে কোরআনুল কারীমে কথা বলা যাবে না, একদম ইশারায়, কোনো কথা চলবে না। আমরা আলোচনায় ঢুকবো, কোরআন থেকে কথা শুনবো। বাবারা সকলের কাছে যাও, যার কাছে যাবে না ইশারা করে ডেকে নেন, নিয়ে আপনারা তার মধ্যে দিয়ে দেন ইনশাআল্লাহ। আর ব্যাগগুলা সব স্টেজে নিয়ে আসবা সব। প্রিয় ভাইরা, আমরা কোরআনুল কারীমে সূরা হাদীদের আমরা 3টা আয়াত থেকে আজকে কথা শুনবো। সূরার নাম কি? কথা বলেন, আমার দিকে তাকান। সূরার নাম কি? সূরা হাদীদ। সূরা হাদীদের 3টা আয়াত থেকে আমরা কথা শুনবো। এই 3 আয়াতের অনন্যতা হচ্ছে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতের মধ্যে আলাদা আলাদা 3টা দৃশ্যপট এঁকেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই 3 আয়াতকে সমন্বয় করে একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে উপস্থাপন করেছেন। উপরের দিকে তাকান, দেখেন এই প্যান্ডেলটা, তাকায় দেখেন এই প্যান্ডেলটা মধ্যে সমান, দুই পাশে এইরকম, দেখে মনে হচ্ছে একদম চমৎকার করে কোনো জোড়া নাই, তালি নাই, কিন্তু প্যান্ডেলটা কিন্তু জোড়া আছে। 3টা আলাদা আলাদা সামিয়ানা লাগায়া একটা প্যান্ডেল হয়েছে, ঠিক কিনা ভাই? আর সামনে দিকে আমাদের এই জায়গাতে এক্সট্রা আরেকটা আছে, এইটা দিয়া মোটামুটি একটা প্যান্ডেল আমাদের জন্য দাঁড়িয়েছে। ঠিক আল্লাহ কোরআনুল কারীমের আজকে আমরা যে সূরা থেকে শুনবো, অনলি 30 মিনিট আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে 3টা দৃশ্য
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একটা এন্ডিং দিয়েছেন। এই কথাগুলো শুনে আমরা আমলের নিয়তে বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে চলেন সবাই একযোগে কোরআনের মধ্যে প্রবেশ করি, জড়তা ছেড়ে দিয়ে জবানকে উচ্চকিত করে সকলেই পড়ি আউযু বিল্লাহি শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم আল্লাহ রাব্বুল আলামিন গভীর মনোযোগ দেন, হৃদয়ের মধ্যে কথা ঢুকান। এক নম্বর চিত্র আল্লাহ আঁকাচ্ছেন আগে। আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও আমার প্রিয় হাবিব, আপনি যখন দ্বীনের দাওয়াত নিয়ে মক্কায় আসলেন, আসার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন, আপনার দাওয়াতের প্রথম যারা দাওয়াত কবুল করলো এই মানুষগুলা মক্কার কোনো ভিআইপি ব্যক্তি, পাওয়ারওয়ালা ব্যক্তি ছিল না। এই মানুষগুলা ছিল দুর্বল, এই মানুষগুলা ছিল অনেকেই গোলাম, এই মানুষগুলা অনেকেই ছিল নিম্ন পেশাজীবীর মানুষ, যেই মানুষগুলার সমাজে কোনো দাম ছিল না। ওই মানুষগুলা যেই মানুষের কাছে ইমানের দাওয়াত নিয়ে আসলেন, এরপরে মক্কার মানুষেরা তাদের প্রতি অত্যাচার করতে শুরু করলো। আল্লাহ নবীর এক একজন সাহাবীকে এমন অত্যাচার করা হয়েছে কল্পনার মধ্যে নেওয়া যায় না। আল্লাহ নবীর সাহাবীকে চিৎ করে শোয়ায় দিছে, আগে কয়লাতে আগুন জ্বালানোর পরে নিভাইছে, নিভানোর পরে কয়লার উপরে শোয়া ওর উপরে দাঁড়ায় গেছে, বুকের মধ্যে পাথর চাপায় দিছে, তার রক্ত দিয়া তার গোশত দিয়া আগুনটা নিভে গেছে। কল্পনার মধ্যে আপনি নিতে পারবেন না। মেসের কাঠি দিয়ে একটা কয়েল ধরাবেন, হঠাৎ করে কয়েল ধরতেছে ধরতেছে মেসের কাঠির থেকে নজরটা আপনার সরে গেছে। জ্বলতে জ্বলতে কাঠির গোড়াটার যখন অল্প একটু আগুন দুইটা নখের মাথায় লাগছে, আপনি মেসের কাঠি ফেলে দিয়ে কানের মলতিতে হাত দিয়ে দিয়েছেন, ইস করে চিল্লাই উঠেছেন। আর আল্লাহ নবীর সাহাবীকে আগুনের মধ্যে চিৎ করে ফালায় রাখছে। ওই সাহাবীকে ফালানোর পরে বারবার বলছে, তুমি কেবল মাত্র একবার বলো কালেমার পর থেকে তুমি সরে গেলে। ব্যক্তির জ্ঞান নাই, কিন্তু যখন আবার জ্ঞান ফেরে ওই মানুষটা কথা বলার শক্তি নাই, কিন্তু জিহ্বাটা নড়ায় নড়ায় একটাই কথা বলে, আহাদ আহাদ। কাফের মুশরিকদের বুঝতে বাকি নাই, এর জীবন থাকবে যতক্ষণ কালেমা আছে তার সাথে ততক্ষণ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মহিলা যিনি তার পরিবার নিয়ে ঈমান আনছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কিন্তু মক্কার নয়, ইয়ামেনে বাড়ি। তারা তিন ভাই, এক ভাই মক্কায় এসে হারায় গেছে, এরপরে খুঁজে পায় না। উনি বড় ভাই আর ছোট ভাইকে নিয়ে মক্কায় আসছে ভাইরে খোঁজার জন্য। আসার পরে ভাইরে পেয়ে গেছে, পাওয়ার পরে ছোট ভাই আর মেজো ভাইরে পাঠায় দিছে ইয়ামেনে আবার। আর মক্কাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে করে উনি থেকে গেছে। আল্লাহর নবীর দাওয়াত আসছে, পরিবারের সবাই ঈমান আনছে। আল্লাহর নবীর প্রতি ঈমান আনার পরে আবু জেহেল মক্কার চত্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আনছে, এই সুমাইয়া তুই ঈমান আনছিস? হ্যাঁ। তোর স্বামী? হ্যাঁ। তোর সন্তান? হ্যাঁ। এত বড় স্পর্ধা, এক্ষুনি ঈমান ত্যাগ কর। সুমাইয়া এমন বাপের বেটি, আবু জেহেলের মুখের উপরে কেউ কথা বলতে পারে না। উনি চিৎকার দিয়ে বলছে, তোর বাপের খাই ঈমান আনি না, আমারটা খাই ঈমান আনছি। আল্লাহু আকবার। হাতের মধ্যে বর্ষা ছিল, আবু জেহেলের নিক্ষেপ করে দিছে বর্ষাটা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থান ভেদ করে সাথে সাথে ইসলামের ইতিহাসে প্রথম নারী হিসেবে কাবার চত্বরে শহীদ হয়ে গেছেন। এইরকম দুঃখ, এরকম কষ্ট, হযরতে বেলালের কষ্ট আল্লাহ নবী দেখেন। কিন্তু আল্লাহ বলছেন, রাসূল আপনাকে আজকে যে চিত্রটার কথা বলছি, এই চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম। কিয়ামতের ময়দান হয়ে যাবে, আপনাকে মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে। ওই মাকামে মাহমুদে বসার পরে আপনি কিয়ামতের ময়দানটা পুরাটা দেখতে পাবেন। আল্লাহ বিচার ফায়সালা করার পরে আপনাকে অভূতপূর্ব একটা দৃশ্য দেখাবেন। কি দৃশ্য? আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে দেখবেন। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন দেখবেন ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন
আলো বের করে দিয়েছেন। ওই আলোতে কিয়ামতের ময়দানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মুমিন পুরুষ আর মুমিন নারীর আলো দিয়া আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যেই না ইমানদার আলো পাবে, ফেরেশতারা তাদের কাছে চলে আসবে। চিত্রটা মাথার মধ্যে ঢুকান। ফেরেশতারা আসার পরে বলবে কোথায় যাও? হাত ধরে টান দিছে, আমরা যাব না মানে আমরা আনন্দে আছি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়ান কালিবু ইলা আহলিহি মাসরুরা। আপনার বাড়িতে গরুর বাছুর হয়েছে, হওয়ার পরে 3 দিন 4 দিন পার হয়েছে, এরপরে বাছুর কিরকম টকবক টকবক করে দৌড়ায়, দেখে মনে হয় হরিণ। বাড়িতে যদি চুলা থাকে মাটির, মায়েরা সাবধান থাকে, যদি তার মধ্যে আগুন থাকে সাবধান থাকে। ও যে কোনো জায়গায় দৌড়ায়, আল্লাহ পায়, টকবক টকবক করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন ইমানদাররা যেই না আলো পাবে, ওরা সাথে সাথে দৌড় দিবে পরিবারের দিকে। দেখো দেখো আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, আমার আমলনামার ডান হাতে আমাকে আলো দিয়েছেন। ফেরেশতারা ডেকে নিয়ে আসবে, থামো। কি জন্য? আল্লাহ বলবেন, ফেরেশতারা তাদেরকে বলবে বুশরাকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের মূল শুভ সংবাদটা দেওয়া হয় নাই। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদের জন্য একটা জান্নাত দিয়ে দেওয়া হলো। আর ওই জান্নাতের মূল নিয়ামতটা হচ্ছে ওর পায়ের নিচ দিয়ে অসংখ্য অজস্র ধারায় তোমাদের জন্য নহরমালা প্রবাহিত। দুনিয়ার বুকে তুমি চলেছ মাটির উপর দিয়ে অথবা পানির উপর দিয়ে কোনো যানবাহন দিয়া, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের নিচে নহর থাকবে, আর বান্দা তুমি উপরে দিয়ে চলাফেরা করবে। আল্লাহ বলছেন আরেকটা নিয়ামতের কথা শোন বান্দা, আমি আল্লাহ তোর জন্য দিব। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, একবার যদি জান্নাতে ঢোকো আর বের হওয়ার কায়দা নাই। বগুড়ার মানুষের বোঝার কথা, কারণ বগুড়া একটা ডায়লগ আছে না, আমরা কি মাছ ধরতে যাই কি ধরে আনি? ধরতে যাই পুঁটি ধরে আনি বল, আমরা বগুড়ার চল, তাই তো? বগুড়ার দিকে খোলছানি আছে ভাই, খোলছানি চিনেন আপনারা? পানি আসতেছে, ওই জায়গায় বাঁশের খোলছানি, মুখটা এরকম করে দেওয়া, 2 দিক দিয়ে লাগানো। যেই স্যাং মাছ আসছে, কানস মাছ আসছে, গুছি মাছ আসছে, আসার পরে খোলছানির সামনে যখন ওই জায়গায় পড়ছে, ও চিন্তা করছে এর ভিতরে না ঢুকলে আমার জীবনই নাই, ঠিক কিনা? গায়ের শক্তি দিয়ে পেলে পেলে ভিতরে ঢুকবে। একবার যদি আর ভিতরে ঢোকে, বাইর হওয়ার আর কোনো কায়দা নাই। বাইর যদি করতে চান নিচের দিকে খুলে এরপরে বাইর করা লাগবে, ওই রাস্তায় বের হওয়ার উপায় নাই, ঠিক না? আল্লাহ বলছেন খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমি আল্লাহ বললাম ওই জান্নাতে একবার যদি ঢোকো, আমি আল্লাহ বললাম বের হওয়ার আর কায়দা নাই। আর বললাম যদি কেউ জান্নাতে ঢোকে এটাই তার জন্য চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ। ইমানদার দুনিয়াতে আগে জমি ছিল না, একটু জমি হয়ে গেছে। ছেলে চাকরি পাইতো না, এখন চাকরি হয়ে গেছে। দুনিয়ায় কয়টা টাকা হয়েছে, এগুলো একটাও সফলতা নয়। আল্লাহ বলছেন 1 নম্বর চিত্র মাথায় ধরা, ইমানদার পুরুষ ইমানদার নারী, ডান থেকে সামনে থেকে আলো। ফেরেশতারা ডেকে বলল জান্নাতের শুভ সংবাদ, নিজ দিয়ে নহর, ভিতরে ঢুকলে বের হওয়ার কায়দা নাই, চিরস্থায়ী। আর এটাই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সফলতা। 1 নম্বর আয়াত বুঝতে পারছেন আপনারা? শেষ। এবার চলেন 2 নম্বর চিত্রে যাব। গভীর মনোযোগ, একটার সাথে আরেকটা রিলেটেড, 3টা মিলে সামিয়ানা। 3টা বোঝার পরে বুঝবেন যে মূল কথা আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার রাসূল আপনি 2য় চিত্রের কথা আপনার উম্মতের কাছে জানান। আল্লাহর নবীর আয়াত আসলো, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আমার আল্লাহ বলছেন যেই ময়দানে ইমানদাররা আলো পাইল, ডান থেকে বাম থেকে আলো, ফেরেশতারা জান্নাতের ঘোষণা দিল, ঠিক ওই ময়দানে আপনি নবী দেখতে পাবেন আরো 2 দল আসছে। এক দলের নাম মুনাফেক পুরুষ, আরেক দলের নাম মুনাফেক নারী। এই 2 দল ওই ময়দানে হাজির, যেখানে ইমানদাররা আলো পাইছে ওই ময়দানে মুনাফেক পুরুষ আর মুনাফেক নারী হাজির। মুনাফেক কাদেরকে বলে? মুনাফেক পুরুষ আর নারীর পরিচয় কি? সংক্ষেপে বলে দেই, মাথার মধ্যে ঢুকায় রাখবেন।
মুনাফিক বলা হয় তাদেরকে, হৃদয়ের মধ্যে ইসলাম নাই, ইসলামের আইন ভালো লাগে না, আল্লাহকে পছন্দ করে না, আলেম ওলামার প্রতি মহাব্বত নাই, আল্লাহর বিধান নিয়ে নানান ধরনের কথা আছে, কিন্তু উপরে উপরে মুসলমানদের সাথে তাল দিয়ে থাকা লাগে, যেহেতু মুসলমানদের গোরস্থানে যাওয়া লাগবে। ভিতরে নাই ইসলাম, ভিতরে নাই আল্লাহর আইনে মহাব্বত, ভিতরে নাই কোনো ইসলামী আন্দোলনের পক্ষে তার কোনো টান, কিন্তু উপরে উপরে ভান। আমাদের এখানে মাহফিল কয় তারিখ? এই তারিখ, কিছু টাকা দেন, দিয়ে দিছে 500 টাকা, নিয়ে যাও। যেই আপনি চলে আসছেন সাথে সাথে ফোন লাগাইছে, হ্যালো শুনলাম এই জায়গায় নাকি মাহফিল, এটা তো অমুক দলের মনে হয় মাহফিল হবে, দেখ তো কেমনে বন্ধ করা যায়, এদিকে দেয় 500, ওদিকে বলে বন্ধ করো। এইরকম মুসলমান আছে কিনা? এরা মুনাফিক। এরা কি? জোরে বলেন কে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, রাসূলকে বলছেন মুনাফিক পুরুষ মুনাফিক নারী ওই ময়দানে এসে হাজির হয়ে গেছে। আসার পরে লিল্লাযিনা আমানু, আল্লাহ বলতেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়েছিলেন ঈমানদার, তাদেরকে সেবার বলতে শুরু করেছে উনজুরুনা, এই ঈমানদার ভাই একটু দাঁড়াও, এই ভাই দাঁড়াও দাঁড়াও। এই ঈমানদার পিছনে তাকাইছে, কি রে কারে বলতেছেন? আমারে। হ্যাঁ, কি জন্য? কয় দাঁড়াও, একটু দাঁড়াও ঈমানদার দাঁড়াও। কি জন্য দাঁড়াবো আমি? আল্লাহ আমারে জান্নাতের জন্য আলো দিয়ে দিয়েছে, এখন আমি জান্নাতে যাব, সময় নাই আমার হাতে। দাঁড়াও ভাই দাঁড়াও। কেন দাঁড়াবো? বলে নাক্তাবিস মিন নূরিকুম, ও ঈমানদারেরা আজকের ময়দানে আমাদের তো কোনো আলো নাই, আমাদের ডানে আলো নাই, পাশে আলো নাই, সামনে আলো নাই, তোমাদের তো আলো আর আলো, আর এই ময়দানে যার আলো সে নিয়ে চলতেছে। তোমরা যদি ময়দান থেকে চলে যাও আমাদের তো বিপদ হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে বলছি যে একটু দাঁড়াও, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো নিব। কতটুকু আলো নিবে? অল্প। বলেন কতটুকু নিবে? এমনি বলাচ্ছি না, এটা বলানোর কারণ আছে। আল্লাহ কোরআনে বলছেন কতটুকু নিবে, বলেন নাক্তাবিস মিন নূরিকুম। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে তাবারির ভিতরে ইকতিবাস কাকে বলা হয়, কতটুকু আলো নিবে। বগুড়ার মানুষের জন্য বোঝা সহজ, আপনাদের এলাকায় মাটিতে 3 চুলা আছে, আছে না? 3 চুলা মাটির মধ্যে ফেলে, ওইটার মধ্যে রান্না করে। 7 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পর উপর দিয়ে তালপাতা মালপাতা হেই সেই সামিয়ানা যাই দেখ মাটি ভিজতে 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 চুলার গোড়া পর্যন্ত স্যাঁতসেঁতা হয়ে গেছে। মা বোনরা আলোচনা শুনতেছে, শুনতেছে? মা বোনরা ভালো করে শোনেন। অনেক জায়গায় যাওয়ার পর আমাদেরকে বলে একটু মহিলাদের জন্য ওয়াজ করেন। আরে মহিলার কিচেন আবার আলাদা ওয়াজ, মহিলাও তো মুসলমান, মহিলাও তো মুমিনা, ইসলামে একই ওয়াজ দুইজনারই, ঠিক কিনা? মা বোনরা ভালো করে শোনেন। আপনার চুলা স্যাঁতসেঁতা, চুলা ধরানো এখন কঠিন। কেমনে চুলা ধরায়? তখন চুলা ধরানোর আগে পাশে একটা কেরোসিনের লম্পু রাখে, কুপি বাতি রাখে, ঠিক না? বগুড়ায় কি বলে এটারে ভাই? বাতি চেরাগ। চেরাগ রাখছে, প্রথমে ম্যাচ দিয়ে চেরাগ ধরাইছে, এরপরে সিনট বলে বগুড়ায়, সিনট পাটকাঠি, পিরার গোড়া দিয়ে উল্টা করে কিছু কোপায়া নরম করে সিনট গুলা ধরছে ওই জায়গায়, ধরে চুলার মধ্যে দেয়। কিন্তু চুলা তো স্যাঁতসেঁতা, চুলা নিভে গেছে, আবার দেয়, আবার সাদা ধোঁয়া, আবার দেয়, পেপার দেয়, কাগজ দেয়, একটু খড় দেয়, দিতে 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 আস্তে করে চুলাটা ধরে ওঠে, ঠিক না? আপনার চুলা ধরে গেছে, এখন আপনার চেরাগ আপনার কুপি আপনি নিভাবেন। পাশের বাড়ির এক বুবু দৌড়ায় আসছে, বুবু শোন, তোর তো ম্যাচটা তাও শুকনা ছিল, আমি ভুল করে চুলার গোড়াতে রাত্রে ম্যাচ রেখে গেছিলাম, আমার ম্যাচ সহ স্যাঁতসেঁতা, বারুদে মারলে সব খুলে পড়ে যায়, তোর চেরাগের থেকে আমার একটু আগুন দে। বগুড়ার মহিলা বলতেছে খবরদার, আমার চেরাগের থেকে আগুন নিবি না, নিলে তো আমার আগুন কমে যাবে। কথা বলে কমবে, আগুন কমবে। আপনি আগুনটা নিয়ে আপনার চেরাগ ধরায় নিলেন। আল্লাহ বলছেন ইমানদারদেরকে বলবে উনজুরুনা, অপেক্ষা করো একটু। কেন? নাক্তাবিস মিন নূরিকুম, ও ইমানদারেরা তোমাদের থেকে অল্প একটুখানি একটু আলো নেব। ওই আলোটা এত সামান্য। কেন এই কথা বললো? আল্লাহ নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বললেন ইমানদারদের সামনে থেকে আর ডান থেকে আলো আসবে, কিন্তু সব ইমানদারের তো ইমানের পাওয়ার একরকম হবে না। কতগুলা দুর্বল ইমানদার থাকবে। আল্লাহ নবী বলছেন তাদের বৃদ্ধাঙ্গুলির মাথায় যেন
এই নখের মাথা দিয়ে একটা আলো বের হবে, ওই আলোটা কখনো জ্বলবে আবার কখনো বন্ধ, কখনো জ্বলে আবার কখনো বন্ধ। কিন্তু ইমানদারের ওইটুকু আলোর পাওয়ারই এমন হবে, ওই আলো দিয়া ইমানদার তার জান্নাত খুঁজে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন, মুনাফিকরা এসে কি বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও তোমাদের থেকে একটু আলো নিব। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে ইমানদাররা কখনো ভাব নেয় নাই, দাপট নিয়ে চলাফেরা করে নাই। ইমানদারদের চলাফেরা বড় ভদ্র নম্র, এটাই চরিত্র। কিন্তু ওই দিন যখন মুনাফিকরা এসে বলবে আলো দাও, ইমানদারদের ভাব দেখে কে? ইমানদাররা সাথে সাথে বলবে কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও বললাম, যাও বললাম, ইরজিউ ওয়ারাকুম, সরো দুনিয়ায় চলে যাও, ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করা হয় নাই, এই আলোর জায়গায় এইটা নয়, যাও দুনিয়ায় যাও, পারলে দুনিয়ার থেকে আলো নিয়ে আসো, ডিস্টার্ব করবে না। আল্লাহু আকবার। কেন এই কথা বলবে? একটা উদাহরণ দেই, ভালো করে খেয়াল করেন। এই যে মোবাইলের মধ্যে আলো জ্বলছে দেখতে পান, আরে কথা বলেন। আপনাদের যাদের মোবাইলে চার্জ নাই, আলো নাই, আমার এখান থেকে একটু আলো ধরায় নিয়ে যান, হবে না? কোন দিনের প্রযুক্তি যদি এসে যায় হয়ে যেতেও পারে, কিন্তু মৌলিক কনসেপ্টটা কি? এই আলোটা এখানকার নয়, এর গোড়ার মধ্যে একটা কেবল আছে, ওইটার মাথায় একটা অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারটা আপনি সকেটের মধ্যে লাগাইছেন, এরপরে সুইচ দিয়েছেন, কারেন্ট লাগছে, ওই কারেন্ট দিয়ে পার হয়ে এর ভিতরে 5000 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে, ব্যাটারির মধ্যে এসে জড়ো হয়েছে, ওইটা দিয়ে আলো জ্বলে। এই আলো এখানে জ্বললেও আসলে এখানকার না, বাড়ির ওই কারেন্টের, ঠিক না? আল্লাহ বলছেন মুনাফিকরা এসে বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও আলো নেব। ইমানদাররা বলবে কিলা ইরজু ওয়ারাকুম ফালতামিসু নূরা, এই আলো এখানে কামাই করা হয় না, এই আলো দুনিয়াতে কামাই করা লাগছে, অথবা এই ময়দানে আলো দেওয়ার ময়দান নয়, আলো যদি নিতে চাও দুনিয়ায় আবার চলে যাও। বগুড়ার মুসলমান দুইটা প্রশ্নের উত্তর দেন এবার। যখন ওদেরকে বলবে দুনিয়ায় চলে যাও, ওই ময়দান থেকে কি দুনিয়ায় আবার আসা যাবে? সবাই কথা বলে না রে ভাই, আসা যাবে? জোরে বলেন, আসা যাবে? আরেকটা উত্তর দেন, ওই ময়দান কি কায়েম হয়ে গেছে? না। দুইটা আয়াত শেষ। এবার চলেন 3 নম্বর দৃশ্যে যাই। প্রথম দৃশ্য ভুলে গেছেন না? মনে আছে? দ্বিতীয়টা মনে আছে তো? এবার 3 নম্বর দৃশ্য। ইমানদারদেরকে বলছে আলো দাও, ইমানদাররা বলছে দুনিয়ায় যাও, কিন্তু ওরা তো জানে দুনিয়ায় যাওয়া যাবে না। এখন ওরা ছেঁচড়ামো শুরু করছে, ও ভাই দুনিয়ায় তো যাওয়া যাবে না ভাই, একটু আলো দেওয়ায়, একটু দেওয়ায়। আমি জান্নাতে যাওয়ার পথিক, এখন আমার এসে বারবার খালি ডিস্টার্ব করে। এরকম আপনাদের এলাকাও কিছু ছেঁচড়া ফকির আছে না? যতই ওরে বুঝানোই বুঝবেই না। কেবল বাজারে গেছেন, যেতেই বলছে দে ভাই, বলছে খুচরা নাই একটু পরে আয়। ও পরে আয় মানে মনে করছে 10 সেকেন্ড পরে বোধ হয়, 10 সেকেন্ড পরে আছে, বলছে দে ভাই, টাকা নেই। এখন বললাম খুচরা, কিচ্ছু বোঝে না। খানিকক্ষণ পর বাজার করছেন, দে ভাই, অনেক খুঁজে খুঁজে পকেট থেকে বাইর করে খুঁজে খাইছে, সেই আগে রাখা নতুন চকচকেটা 10 টাকা সরে আনতে। ও কিন্তু গেইনার, কিন্তু ছেঁচড়া। আল্লাহ বলছেন আমার ইমানদারদেরকে আলো দিলাম, আর ওরা আলো চাইলো, কিন্তু এই ময়দানে আসার পরে যখন ছেঁচড়ামি শুরু করবে, দুনিয়ার বুকে আমি যারা দুনিয়ার বুকে নেককার আর দুনিয়ায় পাপী, এই মানুষগুলাকে আমি রব্বুল আমিন কখনো আলাদা করি নাই, তাদেরকে মৌলিক নিয়ামতে একভাবেই রাখছিলাম, ঠিক কিনা? আপনাদের এলাকায় ফজরের নামাজের সবার আগে হাজির হয়, এরকম মানুষ আছে না ভাই? আবার এরকম ভিআইপি মুসল্লি আপনাদের এলাকায় আছে কিনা? জুম্মার দিনে 1:45টার সময় মসজিদের সামনে মোবাইল চাপতে চাপতে যায়, যাওয়ার পরে ফেসবুক চালায়, নানান গল্প করে, বন্ধুরা আড্ডা মারে, ওদিকে ভিতরে আলোচনা শেষ, খুতবা শেষ, মুয়াজ্জিন যখন কতকামাতি চালা, উনার তখন হুঁশ এসে গেছে, দিছে দৌড়, এক জুতা ভিতরে, আরেক জুতা মসজিদের বারান্দায়। ভিআইপি মুসল্লি আছে, এরকম আছে। জুম্মার দিনে পর্যন্ত মসজিদে ঢুকতে পারে না। এই দুইজনই ধান লাগাইছে, একজনের ধান হয়েছে 20 মণ, নামাজি যেইটা, আর যেটা বেনামাজি ওর হয়েছে 1 মণ, তাই নাকি?
না না না, আল্লাহ দুইজনের মৌলিক নিয়ামত দিতে এক রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য এই কাজটা করেন। কেবলমাত্র মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ কোরআনে একটা আয়াত বলেছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম। কি বলেন? কি কলম সৃষ্টির পর আরো বলেন লেখ, সব লেখ। সৃষ্টির 50,000 বছর থেকে আগে সব লেখা হলো। তাফসীর কারকরা বলছেন আল্লাহ একটা দুই শব্দে আল্লাহ একটা বাক্য লেখাইছেন। এই বাক্যটা যদি লেখা না থাকতো আল্লাহর জমিনে আল্লাহর দহিরা শেষ হয়ে যেত। কি বাক্য? আল্লাহ বললেন সাবাকাত রহমাতি আলা গাদাবি, কলম লেখ, আমার রহমত আমার রাগের উপরে প্রাধান্য পাবে। আল্লাহ আয়াতে কারিমা দিলেন আর রহমানির রহিম। তাফসীর খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আমিন যদি বলতেন আর রহিমুর রহমান, বিপদ হয়ে যায় তো বিপদ হয়ে যেত। আল্লাহ রহমান লিদ দুনিয়া তামামের জন্য, রাহিম কেবল ইমানদারের জন্য। আল্লাহর গজবের উপরে রহমত প্রাধান্য পাইছে। এই জন্য দুনিয়াতে মুজরিম হোক, আল্লাহ মানুক না মানুক, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে তাদেরকে আলাদা করেন না মৌলিক নিয়ামত দিতে। কিন্তু ওই দিন যাওয়ার পরে প্রথম আলোওয়ালারা দ্বিতীয় দল আলো চায়, কিন্তু ইমানদারদের ডিস্টার্ব করে। আল্লাহ বলবেন আজকে আর কোন রকম একসাথে মিলায় রাখা হবে না। 3 নম্বর দৃশ্য ঘটা, ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন তারা বারবার বলবে আলো দাও আলো দাও, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে না একটা পর্দা ফেলায় দাও। উপর থেকে নিচ পর্যন্ত একটা পর্দা পড়ে যাবে। পর্দাটার সৌন্দর্য আর বিউটি হচ্ছে পর্দা তো পড়ছে, কিন্তু পর্দার ভিতর দিকে আল্লাহ বলছেন বা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জায়গাতে বিসুরিল্লাহু বা, যেই পর্দাটা পড়বে তার একটা দরজা থাকবে বাতিনুহু ফীহির রাহমা। ভিতর দিকটা ইমানদারেরা থাকবে আরামে, আর দরজাটাও থাকবে ইমানদারদের। পর্দা আছে, দরজার কি দরকার? আবার এপার থেকে ওপার দেখা যায় শোনা যায়, আবার পর্দার দরজা। ব্যাপার কি? এটা আশ্চর্য লাগে না? এটা একটা মনস্তাত্ত্বিক খেলা। দুনিয়ার বুকে মুনাফিকের দল মুসলমানদেরকে যত কষ্ট দিছে এইগুলা বেশিরভাগ মানসিক কষ্ট দিছে। ঠিক কিনা? গেইনার হতে পারে নাই, জিততে পারে নাই, কিন্তু ইমানদারদেরকে মুনাফিকি করে করে মানসিক কষ্ট দিতে, বড় বড় বিপদের মধ্যে ফেলাইছে। নবীজি চলেন বদরে, আমরা সবাই আছি, 1000 লোক নিয়ে বের হলেন, গুনে দেখেন 313, বাকিগুলা কই? মুনাফিক। বদরে বিজয় হয়েছে, কিন্তু আল্লাহ নবীর চোখের পানিতে দাড়ি ভিজে গেছে। ঠিক কিনা? মুনাফিকরা কষ্ট দিছে আল্লাহ নবীর সব সময়, ঘরের ভিতর থেকে শত্রুতা করছে। আল্লাহ বলছেন ওই দিনে পর্দা দিয়ে আলাদা করা হবে। মুনাফিকরা বাহির দিকে, পর্দা ভিতর দিকে, এপার থেকে ওপার কথা শোনা যায়। ইমানদারদের দিকে দরজা, ইমানদারদের দিকে সিটকি, ইমানদারদের দিকে হুরকা, ইমানদারদের দিকে খিল। ইমানদাররা ভিআইপি করে বসে আছে, ভিতর দিকে আরাম। আর মুনাফিকদের ব্যাপার আল্লাহ বলছেন ও যাহিরুহু মিন কিবালিহিল আযাব। একটা কেবল পর্দা, ইমানদারদের দিকে দরজা। চাইলে খুলতে পারি কিন্তু খুলবো না। আমরা আছি আরামে, ওরা দেখতেছে আর ইনারা দেখতেছে কত কষ্টে। একটু খুললেই ভিতরে আসা যায়, কিন্তু খোলা হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যখন এই অবস্থাটা সৃষ্টি হয়ে যাবে, এই অবস্থাতে যখন আল্লাহ রাব্বুল আমিন তৃতীয় দৃশ্যটা শেষ করবেন, ইমানদাররা ভিতর দিকে, আল্লাহ বলছেন এবার ফুল এন্ড ফাইনাল সর্বশেষ অবস্থা। গভীর মনোযোগে খেয়াল করেন, আলোচনা শেষের দিকে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই ময়দানের যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক নারী, সবগুলোই পর্দার সামনে এসে দাঁড়াইছে। ভিতর দিকে ইমানদার, বাহির দিকে মুনাফিকের দল। কষ্ট আর কষ্ট। সব মুনাফিক এসে এবার একটা কথা কেবল বলতে শুরু করবে, যত মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। আল্লাহ বলছেন কি বলবে তারা? আল্লাহ বলছেন জানান আপনি। তারা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম। ওই ইমানদারের দল, তোমাদের সামনে থেকে ডান থেকে আলো, আলোর কোনো শেষ নাই, আমাদের কোনো আলো নাই। আমরা বললাম একটু আলো দাও, তোমরা বললে দুনিয়ায় যাও, যাওয়া তো যাবে না। একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিলে। ভিতর দিকে তোমাদের কত আরাম, বাইরে আমাদের কষ্ট। একটা কথা বলো তো ভাই,
পর্দার বাহির থেকে একটা কথা বলো তো ভাই, কি কথা? আলাম নাকুম মাকুম, আজকে আমাদের সাথে যে আচরণ করতেছ একটু বলো তো ভাই, যে আচরণটা করে আমাদেরকে আলো দিচ্ছ না, তোমরা কি আমাদেরকে চিনতে পারতেছ না? আমারে কি তুমি চিনো নাই? তুমি কি না চিনে না চিনে এরকম করতেছো? বলো তো ইমানদারেরা। ইমানদারদের কাছে সব মুনাফিক যখন বলবে আলাম নাকুম মাকুম, আমরা কি একসাথেই ছিলাম না, একসাথেই চলাফেরা করতাম না, ইমানদারেরা চিৎকার করে তখন মুনাফিকদের কথার উত্তর দিবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে চিনবো না মানে? তোমারে চিনি, তোমার বাপরে চিনি, তোমার গোষ্ঠীরে চিনি, আমরা কি না চিনি এরকম করতেছি নাকি? আল্লাহু আকবার। এরপরে আয়াতটা নাই, কিন্তু বোঝা যায় আল্লাহ কি বলতেছেন। বলতেছে তোমাদের কাছে আলো চাইলাম, দিলা না, পর্দা দিয়ে দিলা, আলো পর্যাপ্ত। জিজ্ঞাসা করলাম চিনো কিনা, বললে হ্যাঁ চিনি। তাহলে তোমাদের কাছে জিজ্ঞাসা একটু আলো দিলে সমস্যা কোথায়? না চিনা লোক হলে ভিন্ন কথা ছিল, চিনোই যেহেতু একটু আলো দিলে সমস্যা কোথায়? আমার কথা কি বুঝতেছেন ভাই আপনারা? ঘুমায় গেছেন কারা কারা হাত তোলেন। এবার মূল কথা, ইমানদাররা বলল ক্বালু বালা, তোমাদেরকে চিনি। ওরা বলতেছে তাহলে আলো দেও না কেন? আল্লাহ এবার বলতেছেন মূল বার্তা, তিনটা সামিয়ানা, একটা মাথার উপরে, চারটা মিলায় মূল বিষয়টা তোমাদের জন্য এবার মিলায় দেয়। ইমানদাররা এবার ওই ময়দানের মধ্যে যাদের আলো নাই, যাদেরকে বলছিল দুনিয়ায় যে আলো নিয়ে আসো, এবার তাদেরকে বলবো ও ভাই রে, আলো তো আমরা তোমাদেরকে দিতাম, কিন্তু ময়দানে যেহেতু দেওয়া যায় না, তবে আজকে তোমাদেরকে বলি দুনিয়ার বুকে তোমাদের চারটা অপরাধ ছিল, এই চার কারণে তোমরা আলো পাও না। আলো হারাবার কারণ হচ্ছে চারটা। কয়টা? কথা বলেন কয়টা? হাত রেডি করেন, এরকম করেন হাত, আমি বলবো কয়টা, হাত বের করে দেখান লাগবে। কয়টা? সবার হাত ওঠে না, হাত নামান আবার, সবাই রেডি। কয়টা? হাত নামান। আলো হারাবার কারণ কয়টা? ইচ্ছা করে করাচ্ছে এইটা, যাতে আলোচনা একটু বাড়িতে যায়। আমাদের আলোচনা এখন বাড়িতে যাচ্ছে না ভাই। যদি আলোচনা বাড়িতে যেত তাহলে হুজুরের ওয়াজ কোসরের মধ্যে পেঁচায় মাল কাজ দিয়ে পানি সেচতে পারে। বোঝেন না আপনি না? হুজুরের ওয়াজ শুনতেছে মাল কাজ দিয়ে, আছে না? আলো হারানোর কারণ হচ্ছে চারটা। এবার ইমানদাররা বলতে শুরু করবে, যেহেতু সিনই বলছো তাহলে আলো দেও না কেন? ইমানদাররা এবার বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। এক নম্বর, তোমরা যে আলো পাও নাই, দুনিয়ায় তোমাদের অপরাধ ছিল। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা দুনিয়াতে এমন পরীক্ষায় নিজেদেরকে ফেলেছিলে যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলছিলে। বলেন তো ঠিক না বেঠে? এবার বলেন তো কি পরীক্ষায় নিজে ফেলছিলেন? বলেন। আল্লাহ বলতেছেন এই জন্যই তো বুঝে নিতে হবে। বলছি ঠিক, নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় ফেলছে। কি পরীক্ষা? দুই ধরনের, একটা ঈমান আর একটা আমল। বলেন কয় ধরন? আরে যুবকেরা কথা বলো, কয় ধরন? তোমরা না জোরে কথা বলো, মুরব্বীরা যেন ঘুমাইতে না পারে। কয় ধরন? একটা ঈমানের পরীক্ষা নিজে ফেলছে। বাচ্চাটা অনেকদিন ধরে অসুস্থ, নানান ডাক্তার পানি, জিয়া মেডিকেল, এই সেই প্রফেসর, ঢাকার ডাক্তার, টেস্ট, সব ভালো হয় না। একজন বলছে শোন বাবা মহস্থানে চলে যা, ওখানে যাওয়ার পরে সিন্নি দে, দেখ কি হতে কি হয়, রোগ ভালো হয়ে যেতে পারে। ও বলছে কি রে, মহস্থানের আউলিয়া কি ডাক্তার নাকি? কয় হাট, মহস্থান আউলিয়া ডাক্তার হবে কেন? তো তুই বললি যে সিন্নি দিলে ভালো হবে। কই শোন, উনি ভালো করতে পারে না, তবে উনি আল্লাহর ইবাদত করতে করতে এমন আল্লাহর ওলি হয়ে গেছে, উনার কাছে সিন্নি দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কেবল বাবার মাধ্যম দিয়ে একটু দেয়, এই জন্য যা। আপনি যদি এই কথা বলেন, আপনার ইমান আর আবু জাহেলের ইমানের পার্থক্য নাই। ঠিক না? বুঝেন নাই? না বুঝে ঠিক বলছেন। এই জায়গাতেও আবু জাহেলের কাছে গেছে
যাওয়ার পরে বলছে লা তুজ্জা মানাত হবলের কাছে কেন যাও? বলে ব্যবসায় যেন বরকত হয় জন্য লাতের কাছে যায়, অসুখ ভালোর জন্য হবলের কাছে যায়, বিভিন্ন ধরনের অসুখ অসুবিধার জন্য মানাতের কাছে যায়। ওরা কি রোগ বালায় ভালো করে নাকি? ওরা কি ব্যবসায় বরকত? না না না, তো যাস কেন? বলে আরে বোঝো নাই, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওরা আল্লাহর কোন পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর কেউ বা ফেরেশতা, আল্লাহর মেয়ে মনে করে, নাউজুবিল্লাহ। ওদের কিছু করার নাই, কিন্তু ওদের এত পরিমাণ আল্লাহর ইবাদত প্রিয় পাত্র, ওদের কাছে মান্নত দেয়, দিলে ওরা খুশি হয়, ওরা খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহই দেয়, লা তুজ্জা মানাতের মাধ্যম দিয়ে দেয়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রিজিক দেয় বলুক না কেন, এই ইমানের কারণে ওরা মুশরিক। অতএব আপনার দাড়ি যত লম্বা হোক, যত নামাজ পড়েন, যত বুজুর্গি দেখান, আপনি যদি মনে করেন কোন পীর ফকির মাজার মান্নত এইগুলো আপনার ভালো মন্দ রিজিক চিকিৎসা উন্নতি কিছু করতে পারে, আপনার ইমান আর আবু জেহেলের ইমানের পার্থক্য নাই। আপনার হাসর আর আবু জেহেলের হাসর একসাথে হবে, ঠিক কি না? এই পরীক্ষা আল্লাহ দিছিল, আল্লাহ দিছে। আপনি নিজে এই পরীক্ষায় নিজেরে ফেলছেন, বলবেন হুজুর বুঝি নাই। না বুঝলে সব জায়গায় মাপ আছে, শিরিক করলে মাপ নাই। বলবেন হুজুর উদাহরণ দিয়ে বুঝান, 30 সেকেন্ডের উদাহরণ বোঝেন। এক বুড়ার সেই কাশি, ডাক্তার দেখাইছে, ডাক্তার বলছে এই সিরাপ দিলাম, সিরাপ কফ বাইর করা লাগবে। কয় আমি তো মুরুক্ষ মানুষ, কেমনে খাবো কি বুঝবো? কয় মুরুক্ষদের জন্য কায়দা আছে, বোতলের গায়ে 3 টান কোনা কেটে দিছি, খাবার পরে খাবেন, দিনে 3 বার 2 চামচ। ওরে বাবা কি সুন্দর রে, টান দিয়ে সব বুঝাই দিল। বাড়িতে আসে ঢক করে 2 চামচ খাইয়া জানলার উপরে রাখছে ওষুধের শিশি। এরপরে তার বেটা একটু আগেই বেগুনের খ্যাত, সিমের খ্যাত, ওইখানে ইন্ডিল স্প্রে করে আসার পরে ইন্ডিলের বোতলটাও খেয়াল করে নাই, হাত ধরা আগে জানলার উপরেই রাখছে। দুপুরবেলা যখন ওষুধ খাওয়ার সময়, ওই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, 7-8 বছরের বয়স। 7-8 বছরের বাচ্চারা যা বলবেন লাফায় লাফায় শোনে, ঠিক না? ছোট বাচ্চারা অনেক কথা শোনে না। আমার 3 মেয়ে, আমি যা বিপদে আছি এর কোনো শেষ নাই। কি বিপদ? দরজায় যায় ডাক দিছি, 3 জন দৌড় দিছে, 1 জন খুলতে পারছে, বাকি 2 জন কান্নাকাটি জুড়ে দিচ্ছে। কি জ্বালা, ওরা দরজা খুলতে পারেনি জন্য, এই জন্য একই বাড়িতে আমার 3 বার ঢোকা লাগে। 3 জন 3 বার খোলে। আসার সময় 3 জন দরজার সামনে দাঁড়াইছে, বড়টা একটু বড় হয়ে গেছে, ও আর দাঁড়ায় না, ছোট 2টা দাঁড়াইছে। বাবাকে যেতে দিব না, 10-20 টাকা ঘুষ দিলাম, দিয়ে আবার বললাম আসার পরে কিন্তু নিব। ঘুষ দিয়ে যে ফেরত পাওয়া যায়, এটা আমার 2 মেয়ের কাছেই কেবল পাওয়া যায়। বললাম এই 20 টাকা দিলাম, তোমরা নিয়ে রাখো, আমার এখন ছুটি দাও, আমি চলে আসবো আবার। ছোট্ট বাচ্চাদেরকে বললেই কথা শোনে, ঠিক না? ওই লোক ওষুধ খাওয়া লাগবে, মেয়েরে বলছে মা জানলার পরে ওষুধ আছে, আমার তো কাশি আবার বাইরে গেল, 2 চামচ নিয়ে আয়। মেয়ে দৌড়ায় গেছে, যে পার্থক্য বোঝে নাই, ঢালবে, ইন্ডিল থেকে ঢালে 2 চামচ। বাপের তো কাশি, খাক খাক করতে করতে দেওয়া দেরি, ঢকাত করে মারতে দেরি নাই। বুঝে থাকলে বলেন তো, কাশের সিরাপ মনে করে যদি 2 চামচ ইন্ডিল মেরে দেয়, ও কি বাঁচবে না মরবে? আন্দাজে উল্টা পাল্টা কথা বলে। এটা মাসুম বাচ্চা দিছে, ভুল করে খাইছে, মূর্খ সূর্খ মানুষ, তাও মরবে। হ্যাঁ, আপনি মূর্খ না মাসুম বাচ্চা দিছে না কে দিছে, এইগুলা ইন্ডিল বুঝবে না। শিরিক হচ্ছে আপনার এর থেকে ভয়ঙ্কর। উমুক হুজুর বলেছিল, তুমুকে করতে বলছিল, আল্লাহ বুঝি নাই, কোনো কথা শোনা হবে না, ইন্না শিরকালা যুলমুন আযীম। আপনি শিরিক করছেন তো মরছেন, ঠিক কি না? অতএব শিরিক যদি করেন, এটা আল্লাহ করতে বলে না। এই পরীক্ষায় যারা নিজেরে ফেলবে, তার বিপদের বাজার। আরেকটা পরীক্ষা, আপনি নিজেরে ফেলে নাই, এই ছেলের সাথে মিশবি না। কেন? বিড়ি খায়, অভ্যাস খারাপ হয়, আমি বিড়ি খাই না। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন বিড়ি খাইতো না, এখন ওই 10 দিনে ওর সাথে থাকতে থাকতে বিড়ি কেনার পরে উনি প্রথম টান দেয়, আস্তে আস্তে করে মদখর হয়েছে, গাঁজাখর হয়েছে, ইয়াবাখর হয়েছে। এলাকার ফেতনা, পরিবারের জ্বালা, দেশের জ্বালা। আগে বিড়ি খাইতো না, সঙ্গদোষে এখন অ্যাডিক্টেড। এইরকম ছেলে আছে কিনা? আল্লাহ তোমার এই পরীক্ষা দিছিল,
আল্লাহ দেয় নাই, তুমি নিজে নিজে এই পরীক্ষায় পড়ছ। আল্লাহ বলছেন ও বান্দা সাবধান হও, ওই দিন আসার পরে আলো চাইবে, কিন্তু ইমানদাররা জানাবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এমন পরীক্ষা যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই। দুনিয়ায় তুমি নিজেকে নিজে এরকম পরীক্ষায় ফেলেছিলে। এরকম পরীক্ষায় যদি আপনি পড়েন, এই পরীক্ষার দায় আল্লাহর নয়। এই পরীক্ষায় পড়ার কারণে আপনি কিন্তু ওই দিনে মুনাফিকের দলে নিমজ্জিত হয়ে যাবেন, ঠিক না? খুব সাবধান হতে হবে। এরপরে আল্লাহ বলছেন 2 নম্বর তাদের কি অপরাধ, ইমানদাররা তাদেরকে জানাবে 2 নম্বর তাদের অপরাধ তারাব্বাসতুম। কি অপরাধ রে? বলে তাদের দীর্ঘসূত্রিতা ছিল দুনিয়ার জীবনে। দীর্ঘসূত্রিতা মানে কি? দীর্ঘসূত্রিতা মানে আপনি আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে অপেক্ষা করাইছেন। ও ভাই চল নামাজে যাই, বলছে আজকে কি বার রে? বুধবার, বৃহস্পতিবার, জুম্মার দিন থেকে দেখিস। কি রে কি দেখবো? কই আজকে থেকে না, জুম্মার থেকে নামাজ ধরছি না ধরছি, আমি আর ছাড়বো না। তোমার বুধবার কই গেল, বৃহস্পতিবার কই গেল? তুমি জুম্মা পর্যন্ত টানে নিয়ে গেলে কেন? ওই জুম্মার কথা বলে জুম্মা টু জুম্মা ঠেলতে ঠেলতে বছর পার, তাও নামাজ ঠিক মতো পড়ে না। এরকম টাউট মার্ক নামধারী মুসলমান আছে কিনা? কথা যে আসতে বলে দেখি, মানে রোগ বেশি আছে লাগায় না। কই চল আমরা ভালো হই। কই এবার রমজান মাসের থেকে এমন হুজুর হওয়া হবো দেখিস আমাক। ও বাবা, তোমার রমজানের আগের 3 মাসের হিসাব কে দিবে আল্লাহর কাছে? আমরা এরকম করে অপেক্ষা করাই জীবনের মধ্যে আল্লাহর বিধান পালনে দেরি করাই। এরকম মুসলমান আছে কিনা? হজ করেন না কেন? কই নগদ টাকা নাই। উনার এত জমি, বগুড়া অঞ্চলে 1 কাঠা জমি বেচলে স্বামী স্ত্রীর উমরা হবে, হজ হবে, কিন্তু নগদ টাকা নাই, অজুহাত দিয়ে হজ করে না। এরকম মুসলমান এই এলাকায় নাই। কথা বলে আছে কিনা? কই মেয়ের বিয়ে দেই নাই। আমি বলছি মেয়ের বিয়ে না দিলে আপনার নামাজ কালামা পড়ার দরকার নাই। কই হুজুররা খুব খারাপ, খালি উল্টা পাল্টা ফতুয়া দেয়, নামাজের সাথে হজ মিলল। বলে মিলল কেমনে? কয় নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ। আল্লাহ বলছে তো তোমার মেয়ের বিয়ে না দিয়ে যদি হজ করা না লাগে, তুমি নামাজও বাদ দাও। কে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমরা অপেক্ষা করাও, তোমরা শুধু দীর্ঘসূত্রিতা করাও, আল্লাহর দিকে তুমি আসতে চাও না। নানান অজুহাত দিয়ে দিয়ে আল্লাহ থেকে দূরে সরছ। বান্দা ওই দিন যাওয়ার পরে কিন্তু তোমার জন্য বিপদ আর বিপদ। দাড়িটা এখনো রাখলেন না কেন? 50 বছর বয়স তো পার হলো, 94তম তো মাহফিল হলো। বিয়ে করবেন আবার নাকি একটা? হ্যাঁ, কি ব্যাপার? আজও দাড়ি রাখলেন না কেন? আল্লাহ নবীর একটা সাহাবে, পৃথিবীর কোনো পয়গম্বর কেউ দাড়িহীন থাকলো না, আর আপনি দাড়ি রাখলেন না। ও আজ তো অনেকদিন শুনলেন, কতদিন আর একটু বয়স হোক। বাবা, আপনার কত বয়স হওয়া লাগবে ভাই? দুনিয়ায় কত শিশু বাচ্চা তার দাদার কাঁধে করে চলে গেল। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আপনি বয়স বলতে কি বুঝান? দুনিয়ায় মানুষের বয়স বাড়ে না, হায়াতের থেকে বয়সটা কেবল কমে যায়, ঠিক না? এই জন্য আমি বলি ভাই, দাড়িতে এত গুরুত্ব হুজুর কেন দেন? বলে ভাই রে, মুরব্বী অনেক বড় আলেম মানুষ, উনি যদি ওসিয়ত করে যায়, আমি কবরে যাওয়ার সময় আমার মাথায় একটু পাগড়ি পরায়া, জুব্বা পরায় আমার কবরে নামায়, আপনারা মানবেন তো? বলেন হুজুরের শেষ বয়স তো একটু মনে এলোমেলো হয়ে গেছে, এই ওসিয়ত মানা যাবে না। উনি যতই বড় সুন্নতের আশেক হোক, পাগড়ি পরায়, জুব্বা পরায়, কবর দেওয়ার কোনো তরিকা না। কবরে কোনো সুন্নত নিয়ে হাজির হওয়া যায় না, কিন্তু কবরে একটা দায়মি সুন্নাত আপনার দাড়ি নিয়ে হাজির হওয়া যায়। কবরে যাওয়ার পরে 2টা হতে পারে, মান নাবিয়ুকাও হতে পারে, অথবা মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, 2টাই হতে পারে। এই যে লোক, যেই লোককে পাঠানো হয়েছে চিনো নাকি? আপনার নবীকে দেখবেন এত বড় দাড়িওয়ালা, আর আপনার মুখে নানান অজুহাত দিয়ে দাড়ি রাখলেন না। কবরে যাওয়ার পরে তো নবীকে আপনি না চিনার কারণ এটাও হতে পারে, ঠিক না? রাখেন ভাই, দাড়িটা রেখে দেন। এক মহিলা 10,000 টাকা পাঠাইছে, আরো 40,000 টাকা দিবে। কয় হাজার টোটাল? অঙ্ক জানেন তো কত? ধরেন দিয়ে পাঠায় নাই, দিয়ে বলতে হুজুর একটু দোয়া করবেন আমার জন্য। কি দোয়া? আপনাদের আলেমুল আমাদের দাড়ি দেখে আমার এত ভাল লাগে, আল্লাহ যেন আমার মুখে একটু দাড়ি উঠায়, এই জন্য 50,000 টাকা মান্যত।
হুজুর দোয়া করছে, আল্লাহ তুমি কি না পারো, আল্লাহ তোমার গোলাম, আল্লাহ 50,000 টাকা দিস, আল্লাহ তার মুখে তুমি সাপ দাড়ি উঠায় দাও। উঠবে? কথা বলে উঠবে না। এটা আল্লাহর সুন্নাত নয়। যেই মেয়ে 50,000 টাকাতে দোয়া করে মুখে দাড়ি তুলতে পারে না, আর আপনি কোন পুরুষ যে আপনি দাড়ি টাকাতে মহিলা সাজেন? এই জন্য আপনার কাছে অনুরোধ করে অন্তত মোষটা রাখেন, যা গুনাহ হয় আমার হোক, অন্তত মোষ রাখেন, মহিলা হয়েন না। ভাইরে ভাই, আপনারে কষ্ট দেওয়ার জন্য বলতেছেন, বুঝার জন্য বলছে। আল্লাহ বলছেন তারাব্বাস্তুম, ওই দিন যাওয়ার পরে কিন্তু বাবারে আলো চাবি, আলো পাবি না। কারণ তুই আল্লাহরে বুঝাইছিলি আল্লাহ রাখবনি, ধরবনি, নামাজ পড়বনি, ভালো হবনি, আল্লাহর দিকে আসবনি। এই যে অপেক্ষা করছো, এই অপেক্ষার কারণে ওই দিন কিন্তু আলো পাওয়া যাবে না। আলো না পাওয়ার কারণ কয়টা ভুলে গেছেন? কয়টা বলছি? কয়টা? আর কয়টা বাকি আছে? বলবো আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 3 নম্বর অপরাধ সবচেয়ে ভয়ঙ্কর। ওই মানুষদের কাছে ঈমানদাররা বলে ওয়ারতাবতুম, তোমাদের 3 নম্বর অপরাধ হচ্ছে তোমরা আল্লাহর বিধিবিধানকে সন্দেহ করতে। চিৎকার করে উত্তর দিতে হবে, এখানে আল্লাহর বিধিবিধানকে আমরা সন্দেহ করি। ও ভাই, একজনের মুখ বন্ধ রাখা যাবে না। আল্লাহর বিধিবিধানকে আপনারা সন্দেহ করেন? আল্লাহর বিধিবিধানকে সন্দেহ করা এমনি এমনি জোরে বলাই নেই, নাই কারণ আছে। বলছি তো গলা ফাটায়, আল্লাহর বিধান সন্দেহ করি না। এবার একটু চলেন তো মিলায় দেখে কি করি আর কি করি না। আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? ভাস্তার বিয়ে, ভাস্তির বিয়ে, নাতির বিয়ে, নাতির বিয়ে, মেয়ের বিয়ে, নিজের আত্মীয় স্বজনের বিয়ে। বিয়ের মধ্যে ফরজ 3টা, ইজাব কবুল, আর কেউ কেউ দেন মোহরকে ওয়াজিব বলছেন, আবার অনেক ফোকাহারা বলছেন ফরজ। ওয়াজিব আছে এর মধ্যে সাক্ষী দেওয়া, আর আছে আউলিম ওয়ালাউ বিশাতিন, সাধ্যের মধ্যে থাকলে একটা ছাগল দিয়ে হলে ওলিমা করো ছেলের বাড়িতে। ইসলামের বিয়ে শেষ। কিন্তু আপনার এলাকায় বিয়ের 2.5 দিন আগের থেকে আছে কিনা? কথা বলে আছে কিনা? এরপরে আপনার জন্য সুন্দর করে হলুদ আছে কিনা, মেহেন্দি সন্ধ্যা আছে কিনা, ভাবিদের গোসল করানি আছে কিনা। এরপরে সুন্দর করে নিয়ে চলে যাবেন আপনি কমিউনিটি সেন্টারে। এরপরে সেলফি পার্টি, ভাবি উরি বাবা আকাশ থেকে নেমে আছে, ডানা কাটা পরি, সবাই একটু আমার সাথে সেলফি দিয়ে ই ভাবি ই করে ই, সবগুলাই তুই কে রে? আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো, বিভাগীয় তো ভাই। ওরে বাবা, আছে কিনা? একজন এসে বলছে এগুলো করা যাবে না, গান বাজনা করা যাবে না, এ হলুদ করা যাবে না, এইগুলো করা যাবে না, এগুলো ইসলামে নিষেধ আছে, হারাম, বিয়ের বরকত উঠে যায়, এইগুলো জঘন্য গুনাহ, শয়তানি। চেতে গেছে উনি, চেতে যায় বলছে কি তোর ইসলাম রে? খালি এই করা যাবে না, ওই করা যাবে না, ছবি তোলা যাবে না, আনন্দ করা যাবে না, ফুর্তি করা যাবে না, লাল পানি খাওয়া যাবে না, গান গাওয়া যাবে না, ড্যান্স দেওয়া যাবে না। কি তোর ইসলাম রে? ইসলামে খালি নাই নাই নাই, কি ইসলাম? পাশের থেকে কতগুলা সান্ডা পান্ডা ছিল, ওর সাথে তাল দিয়ে বলছে ঠিকই বলছিস দোস্ত। আছে কিনা? আপনি যে একটু আগেই বললেন আপনি আল্লাহর বিধান সন্দেহ করেন না, তো আল্লাহর বিধান যদি সন্দেহ না করেন, আপনার এলাকায় গান বাজনা, বেলাল্লাপনা, বেহায়াপনা, ভাবি কেমন করে ছেলের গায়ে হাত দিয়ে ডলাডলি করে দেয়, আপনি আল্লাহর বিধান যদি মেনেই নিতেন, সন্দেহ যদি নাই করতেন, তাহলে এই রকম তো কারবার আপনি করতে পারতেন না, ঠিক কিনা? আপনি বুঝে না বুঝে আল্লাহর বিধান অস্বীকার করতেছেন। কয় আয় সুদ খাওয়া যাবে না, কয় রাখেন তো, আগে ছিল সুদ, এখন যাহা সুদ উহাই মুনাফা। নাউজুল্লাহ বাড়ির যায় বলেন। কতগুলা বুড়া আছে, বুড়া ঝানু শয়তান। কি শয়তান? এত বড় ভিআইপি মানুষ বিপদে পড়ছে, চলে গেছে, মুরব্বী বাপরে 1,000 টাকা হাওলাত দেন, বড় বিপদ, টাকা নাই হাতে, দেন বাবা দেন, একটু দেন, টাকা নাই হাতে। বললাম না তো, বলছে চাচা আপনার কাছে কি এমনি আসছি নাকি, আজকে 1000 দেন। মঙ্গলবার দিন 1250। কই বেকুব মানুষের হাতে টাকা থাকে নাকি? চল ঘরে চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচির কাছে আরো 2000 বলে আছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, আমি কিন্তু মাগরিবের সময় হয়ে যাচ্ছে, জামাত ধরবো। আসরের নামাজ পড়ে
দাদনে টাকা দিয়ে, সুদে টাকা দিয়া আবার মাগরিবের নামাজ ধরার তাড়াহুড়া দেখায়। এরকম নামধারী বুড়া শয়তান মুসলমান নামধারী মুনাফিক আছে কিনা? আপনি না বললেন একটু আগে যে নাই, আমরা কেউ আল্লাহর বিধান অস্বীকার করি না? আপনি তো বুঝেনি নাই, না বুঝে বুঝে আল্লাহর বিধান অস্বীকার করেন, ঠিক কিনা? নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, ফজিলতের ইসলাম ভাল লাগে। আমি যদি বলি আল্লাহ কোরআনে তো চোরের হাত কাটারও ইসলাম দিছে, রাস্তায় যে দুর্নীতি করে পাথরের বদলে খোয়া দিছে, ভিটামিনের বদলে যেটা কেরোসিন দিছে, ওরও তো আল্লাহ বিচার দিছে, ঠিক কিনা? মিথ্যা মামলায় সাজায়া যাদেরকে জুলুম করা হয়েছে তাদেরও তো আল্লাহর আইনে বিচার আছে, আছে কিনা? জেনা করলে জেনাকারের জন্য শাস্তি আছে কিনা? সাইফুল্লাহ ভাই তো মনে করছিলাম কোন দলের বক্তা না, কিন্তু এটাও তো ঠিক নাই, আছে কিনা? আল্লাহর আইনের কথা বললে আপনি দল খোঁজেন। আপনার নামাজ রোজা ভাল লাগে, আর আল্লাহর ফৌজদারি নীতিমালার কথা বললে আপনি দলের গন্ধ খোঁজেন। আপনি প্রকারান্তরে ইসলামকে, আল্লাহর বিধানকে আপনি সন্দেহ করেন। ওই দিন যাওয়ার পরে আপনার দাড়ি টুপি এইগুলা কাজ দিবে না, আপনি কিন্তু ওই দিন আলো পাবেন না, পাবেন না। ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ এই জন্য বলছেন, ওই দিন ইমানদাররা তোমাদের কাছে এসে বলবে আল্লাহর বিধানে তুমি অস্বীকার করতে, কিন্তু তোমার মাথাটা কাজ করে না। অতএব দুনিয়ার বুকে তুমি স্বীকার করে যাও, মাথায় কাজ করুক না করুক, বিবেচনায় ধরুক না ধরুক, আল্লাহর বিধানকে আপনার স্বীকার করে এটাই সর্বশ্রেষ্ঠ, এর পক্ষে আপনাকে থাকতে হবে, ঠিক না? 3 নম্বর কারণ, বলতে থাকলে বলতেই থাকা যাবে, আর বাড়াবো না। সর্বশেষ আল্লাহ বলছেন, অগররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গুরুর। আল্লাহ বলছেন তাদের 4 নম্বর অপরাধ, ওই মানুষগুলার চোখের উপর দিয়ে শয়তান একটা পর্দা লাগায় দিছিল, আল্লাহ থেকে তাদেরকে ভুলায় দিছিল, আল্লাহ থেকে ভুলায় দুনিয়ামুখী তাদেরকে বানায় দিছিল। আল্লাহ ভুলে দুনিয়ামুখী হওয়ার জন্য ওরা আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে সমস্যা পাইতো। আসল সমস্যা আল্লাহর বিধানে নয়, আসল সমস্যা তাদের চোখ আর অন্তরে, ঠিক না? ছোট্ট একটা উদাহরণ দিব, সারা জীবন মনে রাখবেন। আমি আর কবে আসতে পারবো না জানি না, কিন্তু এই উদাহরণ ভুলবেন না। ছোটবেলায় যখন আব্বার সাথে ঈদগাহে থেকে আসতাম, আমাদের এই অঞ্চলের মানুষ সবার দেখে থাকার কথা, বেলুনওয়ালা বাঁশিওয়ালা, বাঁশের মাথার মধ্যে খড় লাগায়া ওর মধ্যে ঘূর্ণি, ওর মধ্যে বেলুন, ওর মধ্যে করে চশমা বিক্রি করতো কিনা? বেলুনওয়ালা বড় বুদ্ধিমান, সারাদিন যদি পো 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 বাজান লাগে ওর জন্য কঠিন, এই জন্য বেলুনের থেকে খুলে বাঁশি উল্টায় দিয়েছে, উল্টায় দিয়ে সামনে বেলুন লাগায় দিয়ে বেলুন এত বড় বড় করছে, করার পরে এবার 2 মিনিট ওর আরাম, আস্তে করে ছেড়ে দেয়, দিলেই প। বাচ্চা কাচ্চারা দৌড়, বেলুন নিবে, ঘূর্ণি নিবে, বাঁশি নিবে। ওই বেলুনওয়ালার কাছে ঈদের দিনে প্লাস্টিকের এলাস্টিক লাগানো, সামনে কাগজের ফ্রেম, সামনে লাল কালার দেওয়া চশমা পাওয়া যায়, 2 টাকা দাম ছিল তখন। আব্বারে বলছে আব্বাটা চশমা দেওয়া লাগবে, ঈদের দিন দিছে আব্বা, আইরে আনন্দ, চশমাটা চোখে ঢুকে টান দেয়া লাস্টিক কানের পিঠে লাগাই দিয়েছে, সাথে সাথে উপর দিকে তাকায় দেখি আসমান লাল, আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, ভাত লাল, সব লাল। বাড়িতে ওই বেলুনওয়ালা আবার যখন পাশ দিয়ে যায়, আম্মারে যায়, বলছে মা আমার আরেকটা চশমা কিনে দেওয়া, আব্বা দিছে একটা না, এবার হলুদ নিব। ঈদের দিন মা 2 টাকা দিছে, যাই একটা চশমা কিনছে 2 টাকা দিয়া। এবার যেই না লাল খুলে হলুদটা লাগাইছি, লাগানোর সাথে সাথে দেখি এখন আসমান হলুদ, আম্মা হলুদ, আব্বা হলুদ, ঘাস হলুদ, গরু হলুদ, বাড়ি হলুদ, ওয়াল হলুদ, সব হলুদ, ঠিক না? বুঝে থাকলে বলেন, উত্তরটা মজবুত করে দেন। আসলে কি আমার আব্বা লাল, আমার আম্মা হলুদ, আসমান লাল, ভাতটা কি হলো?
না ভাই না, আসলে আমার চোখের সামনের যে চশমা, ওই চশমাটা লাল অথবা হলুদ। ভালো করে বুঝে রাখেন, যারা আল্লাহর বিধানের সমস্যা খুঁজে পায়, আল্লাহর দিন থেকে গাফেল হয়, আল্লাহর বিধান নিয়ে মন্তব্য করে, আল্লাহর বিধানে কোনো সমস্যা নয়, সমস্যা তোমার চোখে আর অন্তরে, ঠিক কিনা? অথবা অন্তর ঠিক করতে হবে, অন্তর পরিবর্তন করতে হবে। এই অন্তর দুনিয়ার কোনো মোটিভেশন দিয়ে পরিবর্তন হবে না, কোনো নায়ক নায়িকার কথা দিয়ে পরিবর্তন হবে না। প্রথম কথা মনে আছে কিনা? এখানে বসার পরে 1 ঘন্টা 57 মিনিট থেকে বলছি আপনাদের কাছে, পরিবর্তন যদি করতে হয়, মোটিভেশন নিতে হয়, কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআন দেওয়া হয়েছে তোমার অন্তর পরিবর্তন করার জন্য। অতএব কোরআনের আকর্ষণে থাকবে যারা, কোরআনের পক্ষে যারা, কোরআন পড়বে যারা, কোরআন ভালোবাসবে যারা, কোরআন বোঝার চেষ্টা করবে যারা, আল্লাহ তাদের অন্তর পরিবর্তন করবেন, শয়তানের ধোঁকায় তাদেরকে পড়তে দিবেন না। রাজি তো আমরা? কোরআনের পক্ষে থাকতে রাজি আমরা? আল্লাহ আমাদেরকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। সামারি করব, আবার যাওয়া যাবে না, অনেকক্ষণ আলোচনা হয়েছে, 2 ঘন্টা, মনে নাই অনেক কিছু, মনে করে নেন। কোরআন ছাড়া বিকল্প কিছু নাই। মোটিভেশন কোরআন থেকে। সূত্র কি? আব্দ হতে হবে, মুমিন হতে হবে। আর কিয়ামতের দিনে যাওয়ার পরে আলো যারা পাবে না, আলো 4টা কারণে পাবে না। এর 1 নম্বর, আল্লাহর বিধান পালনে গরিমসি করছে, অপেক্ষা করাইছে। 2 নম্বর, আল্লাহর বিধানকে সন্দেহ করছে। 3 নম্বর, শয়তানের ধোঁকায় পড়েছে। 4 নম্বর, দুনিয়ার বুকে ওই মানুষগুলো নিজেরাই নিজেদেরকে পরীক্ষায় নিমজ্জিত করেছে। এই দোষ থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, শপথ যদি নেই কোরআনের পক্ষে থাকবো, ইনশাআল্লাহ আজকের থেকেই আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করে দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন আল্লাহুম্মা আমিন। হয় নাই? সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার কথা শেষ, অনেক কথা বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। এখন কিছু প্রশ্ন আছে আমার কাছে, আপনাদের এলাকা মিলায়া আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ যদি অর্ডার দেন তাহলে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, সংক্ষিপ্ত দিয়ে দিব। জি প্রিয় ভাইয়েরা, আমি যে কথা বলি, আমার কথা অল্প সময় বললেও অনেক কথা বলা হয়, এই জন্য আপনাদের কাছে বিশেষ দোয়া চাই। আমার কথার মধ্যে গজল পারি না, জন্য গজল গাইতে পারি না। আপনাদের হাসানো মাসানো গল্প কিচ্ছে এগুলো আমার জানা নাই, জন্য আপনাদেরকে বলতে পারি, আমার ব্যর্থতা। এই জন্য আমি যে কথা বলি অনবরত অনেক কথা বলতে হয় আমাকে। আপনাদের কাছে দোয়া চাই প্রিয় ভাইরা। অনেকে হয়তো জানেন না, ঢাকায় থাকি জন্য মনে করেন আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বোধহয় ঢাকারই বাসিন্দা, ঢাকায় বোধহয় বড় হয়েছে। না রে ভাই, আমি উত্তরবঙ্গের মানুষ। আমার জন্মস্থান হচ্ছে নওগাঁ, নওগাঁ উকিলপাড়ায় আমার জন্ম, এখানেই আমার বড় হওয়া। নওগাঁ আলিয়াতে পড়ালেখা করেছে, এরপর ইসলাম ইউনিভার্সিটি পড়েছে। আমি আপনাদের বঙ্গের মানুষ, আমার দাদা বাড়ি আদমদিঘি, সেই হিসাবে আমার আবার অরিজিন বগুড়া। তো এই জন্য আমি বাহিরের মানুষ নই, আমি আপনাদেরই মানুষ ভাই, আপনাদেরই ভাই। এই হিসাবে আপনাদের কাছে দোয়া চাই। শরীরটা ভালো যাচ্ছে না আমার, এই মাহফিলটা একটু এলোমেলো মাহফিল। গতকালকে ছিলাম কুমিল্লা, মানে প্রায় চট্টগ্রামের কাছাকাছি, ময়নামতির পরে। আজকে বগুড়া, আগামীকালকে আবার মাহফিল চট্টগ্রাম, তারপরের দিন কক্সবাজার। এই মাহফিলটা বাধ্য হয়েছি নিতে। আব্দুল আলামিন ভাই, ছোট ভাই, আপনাদের এলাকার খতিব আব্দুল্লাহ মামুন, আমার অত্যন্ত প্রিয়, স্নেহের, মহব্বতের, তার কথা নেওয়াই লাগবে। লে বাবা, আমি খালি মুখ দিয়ে ভুল করে বলে ফেলছি যে এই একদিন ফাঁকা আছে, আর কোনো কথা নেই। বলছে আপনার দাওয়াত নেওয়া হয়ে গেছে। আমার দাওয়াত ওই নিচে, চিন্তা করছেন আপনি কি পেলায় ফেলে আমার নিয়ে আসতে এই জায়গায়। তো এখন যেহেতু এসেই গেছি, আবার রাত্রে চলে যাবো আবার চিটাগাং দিকে। চিটাগাং থেকে এসে চিটাগাং যাও, চিন্তা করছেন নাই এয়ারপোর্ট নাই কিছু, এমন ব্যাকওয়ার্ড। তো আপনাদের কাছে একটু দোয়া চাই, করবেন তো একটু, করবেন তো একটু। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, গলাটা ভালো রাখে, দিনের হক কথা যতদিন বেঁচে আছি সাহসের সাথে যেন বলায়, বাতিলকে ভয় করে যেন কথা বলতে না হয়, বাতিলের ভয় পেলে কথা যেন বন্ধ হয়ে যায়। এই দোয়া করবেন, হকের উপরে হক কথা বলতে চায়, ঠিক কিনা? ডান বাম দেখার সময় নেই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। উত্তর দেই কয়েকটা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, 1 নম্বরে
আবু হানিফা সাদান প্রশ্ন করেছেন, শেখ, আমাদের কলেজের বন্ধু বান্ধবীরা হ্যান্ডশেক করে, এমনকি অনেক বোরখা পরা মেয়েরাও ছেলে বন্ধুর সাথে বিদায় নেওয়ার সময় বা দেখা সাক্ষাতে হ্যান্ডশেক করে বা মোসাফা করে। আমার জিজ্ঞাসা হলো, ছেলে মেয়ে কি হ্যান্ডশেক করতে পারবে? তাদেরকে অনেক সময় আমি বললে তারা বলে আমরা জাস্ট ফ্রেন্ড, সুতরাং সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, চমৎকার একটি জিজ্ঞাসা। প্রথম কথা হচ্ছে, হ্যান্ডশেক যেটাকে আরবিতে বলা হয় মুসাহাফা, মুসাহাফার বরকত কত। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো দুইজন ইমানদার এক জায়গায় হয়, কুশল বিনিময় করার পরে মুসাহাফা করে, মুসাহাফা শেষ করে পরস্পর বিচ্ছিন্ন হওয়ার আগেই আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তাহলে মুসাহাফা অত্যন্ত দামি একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা এসেছে যে এই মুসাহাফা যখন করে তখন একজন আরেকজনের জন্য যেন দোয়া করে। তাবেঈদের থেকে আসছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেখ। এই কথা বলে বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহর ফেরেশতারা ওই দোয়া কবুল করে ওই ভাইদের সগীরা গুনাহ মাফ করে দেয়। এই হাদিসের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এখানে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে আলাদা করেন নাই। মুমিন মুমিন তারাও মুসাহাবা করবে, মুমিনা মুমিনা তারাও মুসাহাবা করবে। মেয়েরা মেয়েরা একজনের সাথে আরেকজনের দেখা হয়েছে, কুশল বিনিময় করে, বোন বোন, মেয়ে মেয়ে, তারা হাতে হাতে ধরবে। এই হাদিসের আলোকে এতে কোনো সমস্যা নাই। কিন্তু জিজ্ঞাসা হচ্ছে, ছেলে মেয়ে, মেয়ে ছেলে, তারা কি মুসাহাবা করতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। 14 জন, যেই 14 জনের সাথে তার বিবাহ করা বৈধ, এই 14 জনের সাথে আপনার বাপের সাথে মেয়ের দেখা হয়েছে, বাপ মেয়েকে কপালে চুমু দিল, হাত ধরলো, হাতে চুমু দিল, এটা জায়েজ আছে। কিন্তু যাদের সাথে বিবাহ করা জায়েজ নাই, তাদের সাথে মুসাহাফা করা জায়েজ। হাদিসের মধ্যে আসছে, কোন জায়গা থেকে আমরা পাইলাম এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13তম বছরে যখন মিনাতে যখন বায়াতুল আকাবাতুস সালেসা হলো, 72 জন মানুষ আসছিল, নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। 70 জন পুরুষ, 2 জন নারী। একজনের নাম উম্মে মানি, আরেকজনের নাম নামিরা বিনতে আকাব। এই 2 জন নবীজির কাছে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বায়াত নেন। আল্লাহ নবী হাত সরাই নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা উসাফিহুন নিসা, আমি মেয়েদের সাথে মুসাহাফা করি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে এবং এটা প্রমাণিত। মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইয়া বিনতে রাকিকা, মুসনাদ আহমদ নাসাইর হাদিসের মধ্যে আসছেন, তিনি এসে আল্লাহ নবীর হাতে বায়াত হতে চাইলেন। আল্লাহ নবী তখন সূরা মুমতাহানার আলোকে তার বায়াত নিলেন, মুখে মুখে হাত ঠেকান নাই। এইগুলা দ্বারা প্রমাণিত জাস্ট ফ্রেন্ড। মনের আমাদের মিল আছে, আমাদের মনে কোনো শয়তানি নাই, অতএব ছেলে মেয়ে মুসাফা করবে। ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। আবাল বৃদ্ধ বনিতা বয়স যাই হোক না কেন, ছেলে মেয়ে যাদের সাথে বিবাহ হারাম, মুসাফাও হারাম। ক্লিয়ার? বিবাহ যাদের সাথে হারাম, আপনার যাদের সাথে বিবাহ জায়েজ নাই, আপনার সাথে সম্পর্ক যাদের সাথে আল্লাহ নিষেধ করেছেন যেই 14 জনের সাথে আপনি বিবাহ করতে পারবেন, তাদের সাথে সম্ভব, এর বাহিরে সকলের সাথে হারাম। বাস, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা। আপনি কোত্থেকে জাস্ট ফ্রেন্ড বানাইছেন? মনের পর্দা। আর যেই বোরখা পরা মেয়ের কথা বলতেছেন, এর এই আবরণে বোরখা আছে, আসলে ভিতরে ইসলাম নাই। অনেক ক্ষেত্রেই তাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দেখ, অন্তত আগাইছে, তো বোরখাটা তো অন্তত পড়ছে, হিজাবটা অন্তত পড়ছে, আল্লাহ আগা। কিন্তু এইটুকুতেই কেবল ইসলাম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে এটা হচ্ছে 1 নম্বর আপনাদের জন্য উত্তর গেল। 2 নম্বর, এক ভাই বলছেন যে আমার মনের মধ্যে একটা ওয়াসওয়াসা হয়, মাঝে মাঝেই মনে মনে আমি তালাক দিয়ে ফেলি, বারবার নিজেকে সংবরণ করার চেষ্টা করি, তারপরেও মনে মনে স্ত্রীর প্রতি রাগ হলে মুখে বলি না, তালাক দেই। এই ওয়াসওয়াসা আমার হৃদয়ের মধ্যে হয়। আমি জানতে চাই এভাবে কি তালাক হবে? আর এই ওয়াসওয়াসার থেকে আমি বাঁচবো কেমনে? প্রিয় ভাইয়েরা, যদি কেউ মনে মনে ওয়াসওয়াসা হয় আর মনে মনে বলতেছে আমার বউরে তালাক, 3 তালাক, মনে মনে, এ আমার বউয়ের গোষ্ঠী তালাক,
তার বংশ তালাক, সব তালাক। আপনি যত কোটি কোটি তালাক দেন না কেন, ইসলামী শরিয়াতে তালাক এবং বিবাহ দুইটার জন্য উসুল, রুকুন সবগুলা বলা আছে। অতএব মনে মনে যদি শয়তানি ওয়াসওয়াসা দিয়ে আপনার অনুপ্রেরণা নিয়েও আছে, বলেনও যদি আমার বউ তালাক, আপনার এই তালাক হবে না, এই তালাক পতিত হবে না। এটাই মাসালা। আল্লাহ সাহাবা ওয়ান নাজায়ের এর ভিতরে ফোকায়ে কেরাম এই বর্ণনা দিয়েছেন। 2 নম্বর কথা, মনের মধ্যে এরকম ওয়াসওয়াসা আসে, এখান থেকে বাঁচবো কেমন করে? এই ওয়াসওয়াসা যে দেয় সে হচ্ছে শয়তান। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। নবীজি 4টা জিনিস বলছেন, 4টা কাজ করলে এই ওয়াসওয়াসা মন থেকে চলে যাবে। আমাদের অনেকের অনেক ধরনের মনের মধ্যে ওয়াসওয়াসা আছে। সুসি ভাই আছে না, হাত ধুচ্ছে তো ধুচ্ছে, মনে হয় নাই, আবার ধোই, ওয়াসওয়াসা আছে না ভাই? অনেকের ওয়াসওয়াসার ব্যারাম আছে। বাথরুমে ঢুকলে আর বের হতে পারে না, বিছনা ঝাড়া লাগে, মনে হয় কেউ বসলেই আবার চাদর চেঞ্জ করা লাগবে, কি হয়ে আছে? এই যে ওয়াসওয়াসা, সুচিবাজ, খুঁতখুতানি আছে কিনা? যাবতীয় ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। 1 নম্বর, আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই আমল করতে হবে। সব কিছুর শুরুতে যাদের ওয়াসওয়াসা আছে, আউযু বিল্লাহ, ওয়াসওয়াসা আসলে আউযু বিল্লাহ, আমি শয়তান থেকে আশ্রয় চাই। এটা আপনার আমল নাম্বার 1। 2 নম্বরে, আল্লাহর কাছে একটা দোয়া করতে হবে, আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। কি বলবেন? আল্লাহুম্মা সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, তুমি আমার পাকে, অন্তরকে তোমার দ্বীনের উপরে দৃঢ় রাখো, শয়তানের ওয়াসওয়াসায় নিয়ে যায় না। 2 নম্বর আমল। 3 নম্বর, আল্লাহর কাছে বলবেন, ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, অথবা সররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি অন্তরের পরিবর্তন ঘটাও, অতএব আল্লাহ তুমি আমার অন্তরকে তোমার ইতাআতের উপরে কায়েম রাখো। এরপরে আরেকটা কথা আছে, একটা তওবা করতে হয়। কি তওবা? রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম। রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে এইটা বলবেন। এইটা বলে আপনি যদি 21 দিন অথবা আপনি যদি 7 দিন এরকম আমল করেন, ইনশাআল্লাহ শয়তানের এই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। তাহলে একে তালাক পড়বে না, 2 নম্বর ওয়াসওয়াসাও দূর হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলভি নামে এক ভাই মাটিডালি থেকে প্রশ্ন পাঠাইছেন যে মনে শান্তি পাই না, অস্থিরতা কাটে না, মনে হয় কি যেন একটা নেই আমার, এমন হতাশা লাগে যে কেমনে বুঝাবো তাও বুঝাতে পারি না, অথচ আমার তেমন কোনো দুঃখও নাই, ফ্যামিলির কোনো প্রবলেমও নাই, কিন্তু মনের মধ্যে শান্তি পাই না। এমন কোনো আমল আছে কি যার দ্বারা আমার মনে আমি শান্তি পাবো? এই যুবকের প্রশ্ন এটা, কিন্তু শত যুবকের হৃদয়ের প্রশ্ন এটা। ভাল লাগে না, কেন ভাল লাগে না? কই তা জানলে কি আর সেই সমস্যার সমাধান না করি? কেন ভাল লাগে না এটাও জানে না। আছে না ভাই? প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে প্রথমে একটা কথা বলবো। ইতালির একজন মনোবিজ্ঞানী, একজন ভদ্র মহিলা, ইনার নাম হচ্ছে নেগরা, ইলিনা নেগরা। উনি একজন মনোবিজ্ঞানী, মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই তার পড়ালেখা। উনি ঈমান এনে ফেলছেন। ঈমান আনার পরে তারা জিজ্ঞাসা করছে, তুমি কেন ইসলাম গ্রহণ করলে? এই ইলিনা নেগরা একটা অদ্ভুত কথা বলছেন। উনি বলছেন, আমি মনোবিজ্ঞানী হলেও মনে আমার শান্তি ছিল না, পাবলিকরে খালি বলি এইটা করেন, শান্তি পাই না। কিন্তু আমার কাছে একজন একটা কপি কোরআন দিয়েছিল, ওই কোরআনটা আমি একটু পড়তে শুরু করেছিলাম, এমন আকর্ষণ হলো, অমুসলমান থাকা অবস্থাতেই কোরআন পড়লে আমার অন্তরে শান্তি পাইতাম। চিন্তা করলাম, কোরআনের রবকে বিশ্বাস না করেই কোরআন পড়ে যদি শান্তি হয়, তাহলে মূল শান্তিতে ফিরতে হলে আল্লাহকে মানতে হবে। কোরআন পড়ে আমি অন্তরে শান্তি পাইছি, জন্য আমি ঈমান আনছি। ঈমানদার কোরআন পড়ে না, খোঁজ নিয়ে দেখেন। এখানে হাত তুলাবো না, আমাদের দিনে 10 মিনিট কোরআন পড়ার মতো সময় নাই। আমি বলবো, যুবক ভাই, তোমার 1 নম্বর পরামর্শ, তোমাকে কোরআন পড়তে হবে। 2 নম্বর পরামর্শ যেটা বলবো, একটু বিবেক খাটায় শোনো। প্রত্যেক কম্পিউটারের 3টা পার্ট থাকে, ইনপুট, প্রসেসর, আউটপুট। আপনি কেবল দিয়ে ঢুকাইছেন ইনপুট, ভিতরে কাজ করতেছেন প্রসেসর, প্রিন্টার দিয়ে বের করবেন মনিটর, আউটপুট। মানুষের 2টা ইনপুট আছে, চোখ আর কান। বিশ্বাস না হয় এই 2 নখ দিয়ে কান ঠেসে চোখ বন্ধ করেন, আপনার কাছে দুনিয়া কবর মনে হবে। এই 2টা দিক দিয়ে ঢুকে বলে ব্রেন কাজ করে। আপনার এই 2 অঙ্গের গুনাহ ত্যাগ করেন, চোখের গুনাহ বাদ দেন, কান দিয়ে অসভ্যতা গান শোনা কমায় দেন, আপনার অন্তর 50% কুল হয়ে যাবে।
3 নম্বর পরামর্শ আপনার জন্য, সালাতে মনোযোগ দেন। 4 নম্বর পরামর্শ আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আপনার অন্তরের মধ্যে নেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তর চলবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনার জরফের মধ্যে নিয়ে আসতে হবে। 4 নম্বর পরামর্শ, তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ বলছেন ফাহুয়া হাসবুহ, আল্লাহই তো তার জন্য যথেষ্ট। সাথে সাথে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মারিজের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষকে আমি দুর্বল করে বানালাম, অল্পতেই সে হতাশ হয়ে যায়। আল্লাহ আবার বলছেন ইল্লাল মুসাল্লিন, তবে তারা হতাশ হয় না যারা নামাজ পড়ে। অতএব নামাজ যদি ঠিক মতো পড়েন, হতাশ হবেন না। সর্বশেষ একটা টিপস দিব, হাতে নাতে ফল পাবেন আগামীকালকের থেকে। বলবো, ফজরের নামাজ জামাতে হাজির হবেন। 7 দিনে আপনার যদি পরিবর্তন না হয়, আমারে ফোন দিয়ে গালি দিয়েন, সাইফুল্লাহ ভাই উল্টা পাল্টা বলে গেছেন আপনি। চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনার কাছে, 7 দিন ফজরের জামাত পড়েন, অন্তর শান্তিতে ভরে যাবে ইনশাআল্লাহ। তাহলে কি বলেছি? কোরআন তেলাওয়াত, সালাতে মনোযোগ, আল্লাহর জিকির, তাওয়াক্কুল, ইনপুট ডিভাইসের থেকে গুনাহ দূর করে দেওয়া, চোখের গুনাহ, কানের গুনাহ, আর ফজরের নামাজে হাজির। আপনার মনে আল্লাহ প্রশান্তি ঢুকাই দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, একজন প্রশ্ন করেছেন, নাম দেন নাই, যে কাজ বা চাকুরি করতে গিয়ে প্রতিদিন 1-2 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা সম্ভব হয় না, সে কাজ বা চাকরি চালিয়ে যাওয়া ঠিক হবে কি? যেখানে আমি নিশ্চিত জামাতে নামাজ আদায় করা সম্ভব নয়। এটা ইমানের দাবি। প্রিয় ভাইয়েরা, সালাত ফার্স্ট প্রায়োরিটি আপনার জন্য, এর কোনো ব্যতিক্রম নাই। আর সালাতু লিওয়াক্তিহা, আল্লাহ নবী বলছেন নামাজ তার ওয়াক্ত মতো আদায় করতে হবে। এখন আল্লাহ দুনিয়ায় আল্লাহ আপনারে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিশ্বাস থাকে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই বিশ্বাস থাকলে যেই চাকরিতে নিশ্চিত আপনি নামাজ পড়তে পারবেন না, জামাত কথা বাদ দিলাম, কিন্তু নামাজই পড়তে পারবেন না, আপনারা ছুটিই দিবে না, ওই সময় কাজ করা লাগবে, কাজ বাদ দিয়ে নামাজ পড়লে আপনার জন্য চাকরির থেকে বাদ দিয়ে দিব, ওই চাকরিতে আপনার যাওয়ার দরকার নেই। আল্লাহ দুনিয়ায় রিজিকের এত অভাব পড়ে নাই। আল্লাহ বলছেন তুমি কেবল মুসলিম হও। কি হও? কি হও? কি হও? প্রত্যেকটা পাখি মুসলিম, প্রত্যেকটা গরু ছাগল মুসলিম, বনের বাঘ মুসলিম, ওরা আল্লাহর হুকুম মানে। আল্লাহ এই জন্য বলছেন মুসলমান হয়ে ওই কিচির মিচির তুমি শুনো, ও কিচির মিচির করেন, ও তাসবি পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকালবেলা খালি পেটে বাড়ায়, ব্যাংক নাই, বিমা নাই, চাকরি নাই, জব নাই, মার্কেট নাই, সন্ধ্যাবেলা প্রত্যেকটা দানা ভরপুর নিয়ে আসে, ঠিক কিনা? বনের মধ্যে কোনো পাখির খাবার জন্য হতাশা আপনারা শুনছেন কোনোদিন? নাই। আল্লাহ বলছেন মুসলিম হও। অথবা আমি আপনাকে বলবো, যেই চাকরি করতে গিয়ে আপনার 2-1 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া লাগে, জামাত বাদ দেওয়া লাগে, এই চাকরিতে যদি না ঢুকে থাকেন তা আপনি বাদ দিয়ে দেন। আর যদি ঢুকে থাকেন আপনি লোকজন বৃদ্ধি করেন, নামাজি লোকের গ্রুপ বাড়ান। বাংলাদেশ মুসলমানদের দেশ, ফ্যাক্টরির অধিকাংশ মানুষ, প্রতিষ্ঠানের অধিকাংশ মানুষ মুসলমান, নামাজ পড়তে দিবেন না মানে কি বলেন? 10 জন 15 জন মিলে হুঙ্কার দিলে নামাজ উল্টা পড়তে দিবে, ঠিক কিনা? অতএব খালি ছেড়ে দিয়ে চলে আসেন না, পরিবেশ বানানোরও চেষ্টা করা লাগবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। ওরে বাবারে বাবা, এটা প্রশ্ন। একজন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার সময় পায় না, সে কিভাবে জিহাদ ফিসাবিল্লাহ নিজের জানমাল উৎসর্গ করবে? একজন ব্যক্তি যে কোরআনের জন্য জীবন দিয়ে প্রস্তুত, কিন্তু সে প্রতিদিন কোরআন তেলাওয়াত করার সময় পায় না, পরিবারে কোরআন চর্চার বিষয়ে সে কোনো চিন্তা নাই, সে রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করার জন্য মরিয়া, কিন্তু তার দিনের মধ্যে নিজের পরিবারের মধ্যে পরিপূর্ণ দিন নাই। প্রশ্ন, এরকম আবেগ দিয়ে ইসলাম বোঝা ব্যক্তিকে কি দিন প্রতিষ্ঠা করা সম্ভব? মাশাআল্লাহ, যুক্তিযুক্ত বিষয়। আমি তাড়াহুড়া করে পড়লাম কিন্তু বুঝেছি। প্রিয় ভাইরা, কথা ঠিক। কথা হচ্ছে ভাই, আপনার জীবনে ইসলাম নাই। আমি আপনার কাছে আলোচনার শুরুতেই বলছি, আপনি একটা সফটওয়্যার নেবেন, যেই সফটওয়্যার দিয়ে কেবলা দেখা যায়। আপনি একটা সফটওয়্যার নামাবেন, যেই সফটওয়্যার দিয়ে স্ক্যান করবেন, করে স্ক্যানার হিসেবে ব্যবহার করা যায়। আপনি একটা অ্যাপস নামাবেন, আপনার মোবাইলের টাকা খরচ হবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে আমেরিকা পর্যন্ত কথা বলা যায়, ঠিক না ভাই? এটা তো বাটন মোবাইলে নামবে না ভাই? বগুড়ার দিকে বাটন মোবাইল নামবে না? হ্যাঁ হ্যাঁ, ওই যে চিকন চিকন আমার মুরব্বীর হাতে একটা নামবে তো। হ্যাঁ ভাই, আগে আপনাকে নিজে অ্যান্ড্রয়েড হওয়া লাগবে, তারপরে সফটওয়্যার নামা লাগবে। আপনি দিন প্রতিষ্ঠা করবেন, দিনের পক্ষে কাজ করবেন, আপনার বউ পর্দা করে না, আপনি নামাজ পড়েন না, খালি তকবির মেরে দিলেন, কাজ হবে? এইটা বোঝার জন্য হুজুরের কাছে জিজ্ঞাসা করা লাগে? এ ফতুয়া তো আমরা সকলেই দিতে জানি, ঠিক কিনা?
অতএব পরিবারে আগে দিন নিয়ে আসতে হবে ভাই, ইসলাম নিয়ে আসতে হবে। পরিবারের মধ্যে আপনার নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, আপনার ছেলে মেয়েরা নামাজি কিনা খবর নিতে হবে, স্ত্রী পর্দা করে কিনা এইটা আপনাকে আগে বুঝতে হবে। এইটা যদি না বোঝেন আপনার দিন বোঝা হয় নাই। আরেকটা প্রশ্ন বাদ গেছে, একজন প্রশ্ন করেছেন, একজন আমার কাছে জমি বন্ধক রেখেছেন, এখন বন্ধকি জমি আমি ব্যবহার করতে পারবো কিনা, অথবা এই জমিতে ফসল আবাদ করে আমি খেতে পারবো কিনা। সুস্পষ্ট কথা, বন্ধকি জমি এইটা আপনার জন্য বন্ধক, এটার কোনো ব্যবহার, এটার উৎপাদন, এটার ফল ফসল করা, এটার কোনো সুবিধা ভোগ করা, এটা হচ্ছে রাসূল মালের উপরে আপনার জন্য হিসাব যদি করেন এটা আপনার জন্য সুদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 275 নম্বর আয়াতে এ বিষয় স্পষ্ট করেছেন, বন্ধকের জিনিস এটা আপনার জন্য বন্ধক। বন্ধক কি জন্য দিছে? কোনো একটা জিনিস টাকা নিছে, তার পরিবর্তে বন্ধক দিছে, আপনার কাছে একটা দলিল দিছে, কথার কথা জমি না, দলিল বন্ধক। আপনি দলিল কি করবেন তখন? দলিল তো ব্যবহার না, কিন্তু ওই দলিলের একটা দাম আছে, যে টাকা না দিলে আমি তোমার থেকে এটা নিতে পারবো। ইসলাম এটা জায়েজ। কিন্তু বন্ধকওয়ালাও যদি আপনাকে বলে যে আমি ভাই 1 লাখ টাকা নিলাম, তোর জন্য জমি বন্ধক দিলাম, এখন ভাই তুই করে খা, ভাই আমার কোনো দাবি নাই, তুই করে খা, জমিওয়ালা যদি অনুমতি দেয় তাও আপনার জন্য ওইটা ভোগ করা জায়েজ নাই। এটা আমার ফতোয়া না, এটা ফুকাহায়ে কেরামের ফতোয়া। এটা যদি খান আপনি তাহলে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়ার গুনার মধ্যে নিমজ্জিত হবেন। যে এরকম করে আপনার কাছে টাকা নিবে, আপনি তার টাকা দিবেন, ভাই তোর তো জমি লাগবে না, বন্ধক লাগবে না, তার তোর সাথে আমার সম্পর্ক নাই। এই জন্য বন্ধকের মাসলায় খুব সাবধান। এরকম করে কোন রকম আবাদ খাওয়া এইটা ইসলামী শরীয়ত আপনাকে অ্যালাউ করে নাই। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বাকি আমাদের মুরব্বী আছেন, দোয়া হবে, খাওয়া দাওয়া হবে, আয়োজন হবে, যা হবে সেইগুলাতে আপনারা অংশগ্রহণ করবেন। তবে মজলিস ভাঙ্গার আগে দোয়া করেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।